আজকে তো আমাদের ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখবো সেটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, আচ্ছা, তো এটা হতো আমাদের মডিউল, এটা আমাদের সবার কাছে আই থিঙ্ক আছে এখন। ঠিক আছে, এছাড়াও পোর্টালের ভিতরেও আছে। ওকে, তো ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর। তো ফার্স্ট আমাদের যে বিষয়গুলো আছে, আমার হচ্ছে ইলাস্ট্রেটর ওয়েলকাম স্ক্রিনের সাথে পরিচিত হব। ওকে, তারপর হচ্ছে ভেক্টর গ্রাফিক্স কোনটা সেটা আমরা মাত্র কিছুক্ষণ আগেই জানলাম। আচ্ছা, তারপর কি আছে এখানে, ইলাস্ট্রেটরের ইন্টারফেস। সব সফটওয়্যারেরই ওয়েলকাম স্ক্রিন থাকবে, তারপর কি থাকবে, ইন্টারফেস থাকবে। আচ্ছা, তারপর এখানে টুলস বার আছে, সেটিংস আছে, নিউ ডকুমেন্ট আছে, তারপর কীভাবে জুম ইন করতে হয়, ডকুমেন্টটাকে প্যানিং করতে হয়। হ্যাঁ, এই সকল বিষয়গুলো আছে। বেসিক শেপ ক্রিয়েট করে দেখবো আমরা, সিলেকশন বেসিক দেখবো। ঠিক আছে, তো এখানেও কী কী আন্ডারস্ট্যান্ডিং অ্যাঙ্কার পয়েন্ট আছে, তারপর কোনটা হচ্ছে ফিল কালার, কোনটা স্ট্রোক কালার, সেগুলো দেখবো। এখন এখানে কি বিষয় আছে, একটা কার্টুনও আছে, তাই না? একটা কার্টুন প্রজেক্ট আমরা এটাও দেখব। ঠিক আছে, আচ্ছা, এরপর কি আছে, ট্রান্সফরমেশন আছে। হ্যাঁ, এখানে বেশ কিছু বিষয় আছে, তো এগুলো আমরা এখন দেখে নিব। তো চলেন আমরা যাই এখন সফটওয়্যারের মধ্যে। ওকে, যেহেতু আমাদের ফার্স্ট ইলাস্ট্রেটর, তাই না? ওকে, আমাদের কারো মনিটর আপাতত লাগবে না। মনিটর থাকলেও সমস্যা ছিল না, কিন্তু কেউ মাউসে হাত দেবো না। ঠিক আছে, ওকে, সবার তো ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে, তাই না? ওকে, তো সে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু ইলাস্ট্রেটর। ওকে, তো এবার আমরা চলে যাই। তো এটা হচ্ছে ওয়েলকাম স্ক্রিন। ওয়েলকাম স্ক্রিনের মধ্যে যে সকল বিষয়গুলো থাকবে, এখানে দেখেন কিছু কার্টুন দেখা যাচ্ছে, তাই না? কিছু কার্টুনের ফেস দেখা যাচ্ছে। বাট আমাদের সফটওয়্যারগুলোর মধ্যে সেটা নাও থাকতে পারে। কেন নাও থাকতে পারে? যদি আপনার সফটওয়্যারটা সদ্য ইনস্টল দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এখানে কোনো কিছু থাকবে না, এগুলো প্রিভিয়াস ওয়ার্ক। ঠিক আছে, হ্যাঁ, কোনো কিছু থাকবে না। তো তারপর এখানে আসি, দেখেন এটা হোম। তো সব কিছুর হোম থাকে, একটা সফটওয়্যারে যান বা হচ্ছে ওয়েবসাইটে যান, সেখানে হোম থাকে, তাই না? এখানে কি আছে, ক্রিয়েট আছে। ক্রিয়েট নিউ মানে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট। নতুন ডকুমেন্ট মানে হচ্ছে লাইক আমরা যখন কোনো কিছু ড্রয়িং করি বা ডিজাইন করি, আমাদের একটা পেজ লাগে না? সেই পেজটা নেওয়ার জন্য এখানে কি আছে, ক্রিয়েট ডকুমেন্ট আছে। আচ্ছা, তারপর এখানে কি আছে, ওপেন আছে। একটু কেটে গেছে মনে হয় ওই পাশে, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। তারপর এখানে কি আছে, ওপেন। ওপেন মানে হচ্ছে যদি আপনি কোনো একটা কাজ আগে করে রাখছেন বাট সেটা কমপ্লিট করে রাখেন নাই, কিন্তু সেটা আপনি আবার কি করবেন, পরবর্তীতে কমপ্লিট করবেন। আপনি কাজ সেভ করে রাখবেন না, নিজের কাজ সেভ করে রাখবেন তো, তাই না? ওকে, তখন আপনি ওপেনে ক্লিক করে আপনার যে লোকেশনে সেটা সেভ করছেন সেটা ওপেন করতে পারবেন আবার। তারপর এইদিকে কি আছে, স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। আচ্ছা, যদি আপনি জাস্ট এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এই ফাইলগুলো ওপেন হয়ে যাবে। বুঝে বললো স্টার্ট এ নিউ ফাইল ফার্স্ট। আচ্ছা, এখানে দেখেন কি আছে, A4 আছে, পোস্ট কার্ড আছে, ওয়েব লার্জ আছে, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে প্রিসেট। বাই ডিফল্ট প্রিসেট থাকে, যে সকল প্রিসেটগুলো মানুষ সব থেকে বেশি ইউজ করে থাকে, জাস্ট ওটার জন্য কয়েকটা প্রিসেট এখানে সাজিয়ে রাখছে। ভেতরে আরও এরকম অসংখ্য প্রিসেট আছে, আমরা পাবো সেগুলো। তো আমাদের আপাতত এখানে কোনোটা দরকার নাই, এখানেও দরকার নাই। ওকে, যদি কারো এই ওয়েলকাম স্ক্রিন না আসে, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, চলে যাবেন ফাইল, ফাইল থেকে নিউ। এই যে দেখেন শর্টকাট কি আছে, নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড প্রেস করলেও হবে। আবার যদি আমরা কি করে এখান থেকে ফাইল থেকে নিউতে যাই, সেই ক্ষেত্রেও এটা করা যাবে। লিখে রাখি সবাই, হ্যাঁ, নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য করব কন্ট্রোল অ্যান্ড প্রেস করব, এটা শর্টকাট। কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যান্ড প্রেস করব, কন্ট্রোল ধরে তারপর অ্যান্ড প্রেস করতে হবে, মানে কন্ট্রোলটা হোল্ড করে ধরে রাখতে হবে। অ্যান ওই যে লেখা আছে, লিখছি সবাই? ওকে, তারপর আমরা এখানে প্রেস করি, চলে আসলাম। দেখেন একটা নিউ ডকুমেন্ট সেট আপ করার জন্য মানে যে বিষয়গুলো আছে সেগুলো এখানে কি আছে, দেওয়া আছে। চলেন এটার সাথে আমরা পরিচিত হয়ে নেই। যারা এইসব কাজগুলো আগে থেকে জানেন তাদের কাছে বোরিং লাগতে পারে, তাই না? আর এরকম মনে হতে পারে স্যার কি দেখাতেছে, এগুলো তো আমি আগে থেকেই জানি, তাই না? আচ্ছা, চলেন একটু এগুলোর সাথে পরিচিত হয়ে নেই। দেখেন এখানে কি আছে, রিসেন্ট। আপনাদের সফটওয়্যার এই রিসেন্টের এখানে দেখেন আমার অনেক কিছু আছে, বাট আপনাদের পিসির মধ্যে দেখবেন এগুলো কোনো কিছুই নাই, নাও থাকতে পারে। ওই যে বললাম, যদি সদ্য ইনস্টল দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে কোনো কিছু থাকবে না। ঠিক আছে, আচ্ছা, সেভড। যদি আপনি চান কোনো সাইজ আপনি নিজের মতো করে সেভ করে রাখবেন, সেটা এখানে করতে পারবেন। মোবাইল, মোবাইলের জন্য যে সকল প্রিসেটগুলো দরকার মোবাইল টেমপ্লেট বানানোর জন্য,
এই যে মোবাইলের যে টেমপ্লেট থাকে, ইউআই থাকে, সেগুলো বানানোর জন্য যে সকল টেমপ্লেটগুলো দরকার সেই সকল প্রিসেটগুলো এখানে আছে। তো এখানে আইফোনের জন্য আছে, বিভিন্ন যে গুগল পিক্সেল ফোনের জন্য আছে, ঠিক আছে, আর বিভিন্ন ফোনের জন্য এখানে আছে, ঠিক আছে। এগুলো ক্লিক করলেই নতুন করে একটা ডকুমেন্ট হয়ে যাবে, আপনারা কষ্ট করে এখানে ফাইল সাইজ টাইজ কোনো কিছু দেওয়া লাগবে না। ওয়েব ফরম্যাট আপনার ওয়েব ব্যানার জন্য হতে পারে বা যে কোনো কিছুর জন্য হতে পারে, টেমপ্লেটের জন্য হতে পারে, সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের প্রিসেট দেওয়া আছে। প্রিসেট মানে কি, যে সকল কাজগুলো আগে থেকে সেট করা, ঠিক আছে, সফটওয়্যারের মধ্যে আগেগুলো দেওয়া দিয়ে থাকে। আচ্ছা, এখানে কি আছে, প্রিন্ট আইটেমের জন্য যে সকল প্রিসেটগুলো প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে কি আছে, লেটার সাইজ, তাই না, লেটার A4 সাইজ। তারপর এখানে কি আছে আরো, প্রিন্ট লার্জ, লিগ্যাল সাইজ, A3 B4, এগুলোর সাথে আমরা পরিচিত না? লেটার সাইজ, A4 সাইজ অ্যাসাইনমেন্ট করছি না ভার্সিটির মধ্যে আমরা, এগুলোর সাথে আমরা আগে থেকে পরিচিত, তাই না? আচ্ছা, এখানে কি আছে, ফিল্ম অ্যান্ড ভিডিও, লাইক আপনার ইউটিউব থাম্বনেল বানাইতে হবে, কি লাগবে না সাইজ? ওকে, তো সেই ক্ষেত্রে এই সকল বিষয়গুলো আগে থেকে এখানে দেওয়া আছে। তারপর এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, বিভিন্ন ধরনের প্রিসেট এখানে আগে থেকে দেওয়া থাকবে। আপনার যেটা লাগবে সেটা আপনি কি করবেন, এখান থেকে জাস্ট ক্লিক করে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, যদি আপনার যদি এখানকার কোনোটাই লাগবে না, একটাও লাগবে না, আপনার নিজের মতো লাগবে, কাস্টম করবো আমি, সেক্ষেত্রে কি করব, এই যে দেখেন ডান দিকে কি আছে, প্রিসেট ডিটেইলস আছে। প্রিসেট ডিটেইলস থেকে আপনি আপনার নিজের মতো করে ইচ্ছা মতো ডকুমেন্ট নিতে পারবেন, চাইলে ছোট নিতে পারবেন, চাইলে বড় নিতে পারবেন, আপনার ইচ্ছা। চলুন একটু এগুলোর সাথে পরিচিত হয়ে নিই। আচ্ছা, তো দেখেন যখন আমি সেভ ডে আসলাম তখন এটা নাই। তো এরকম যখন সেভ ডে চলে আসবেন আপনার ডকুমেন্টের মধ্যে সেট আপ করার জন্য, যখন দেখবেন নাই, ঘাবড়ে যাবেন না, একটু আশেপাশে কোথাও ক্লিক করবেন, দেখবেন এই যে এটা ঠিকই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, চলেন এবার এখানে আসি, একটু এগুলোর সাথে আমি পরিচিত হয়ে নেই। আচ্ছা, তো ফার্স্ট এখানে কি আছে, প্রিসেট ডিটেলস, এবং লেখা আছে এখানে আনটাইটেল 1, মানে এখানে কোনো টাইটেলই লেখা নেই, আপনি চাইলে এখানে টাইটেল লিখতে পারেন। যেমন হচ্ছে আমাদের আজকে ফার্স্ট ক্লাস, তাই না? ইলাস্ট্রেটরের শর্ট নেম জন্য কি, এআই, মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আচ্ছা, উইথ এবং হাইট, উইথ হাইট ছাড়া কি কোনো পেজ হয়? এই যে খাতাগুলো লিখতেছেন উইথ হাইট আছে না এগুলোর মধ্যে? আছে তো না? ওকে, তার মানে উইথ হাইট লাগবে। আচ্ছা, তারপর এটা কি, যেখানে ইঞ্চি লেখা, এটাকে অ্যাকচুয়ালি বলা হয়, যে এখানে যে ঘরটা দেখা যায় এই ঘরটাকে আসলে বলা হয় হচ্ছে ইউনিট। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইউনিট। এখানে ক্লিক করে দেখেন অনেকগুলো ইউনিট পাওয়া যাচ্ছে। কয়টা ইউনিট আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে, তাই না? ওকে, এটা ওকে। যদি আপনি লোয়ার ভার্সনে যান সেক্ষেত্রে কিছু কম পাবেন, যেহেতু এটা আপডেট ভার্সন এই জন্য একটু বেশি আছে ইউনিট, একটু বেশি ফ্যাসিলিটিস আছে। আচ্ছা, তো আমাদের আপাতত পিক্সেল, কিছুক্ষণ আগেও বলছি পিক্সেল আসলে কি। আচ্ছা, পিক্সেল আপাতত আমি আরও ডিটেলসে যাব না, এখানে অনেক কিছু আছে, পিক্সেল পয়েন্টস পিকাচু অনেক কিছু আছে। তো আমি আপাতত আমাদের হিসাবটা ঠিকঠাকভাবে বোঝার জন্য আমি আপাতত ইঞ্চি রাখতেছি, ঠিক আছে? ইঞ্চি তো আমরা সবাই বুঝি, তাই না, ইঞ্চিটা? আচ্ছা, ফিটও আমরা বুঝি, বাট ফিটে যাবো না আমরা আজকে, আমরা এই ইঞ্চিতে থাকি আজকে। ওকে, উইথ হাইট, আচ্ছা, যদি আমি চাই এখানে কত আছে 8.5 দাও না, আমি চাচ্ছি এখানে 10 হবে, দিলাম 10। হাইট হবে হচ্ছে 15, দিলাম 15। প্রবলেম আছে? নাই তো। তারপর আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে আপনি আপনার যে মানে খাতাটা আছে, পেজটা, এটা কি এরকমভাবে নেবেন নাকি এইভাবে নেবেন, কেমন নেবেন? যেটা লম্বালম্বি মোড ওটাকে বলা হয় পোর্ট্রেট মোড। পোর্ট্রেট, হুম, লাগবে না, আমি এখানে ইউনিট ঠিক করে দিছি না, ওই যেটা অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি আছে, ওরিয়েন্টেশন, যেটা এখানে কি আছে লম্বা, ওটা কি বলা হয়, ওটাকে পোর্ট্রেট বলা হয়। আর যেটা হচ্ছে লেফট রাইট করা আছে ওটাকে বলা হয় কি, ল্যান্ডস্কেপ মোড বলা হয়। ওকে, সো দেখেন আমার উপরে কি আছে, 10 আছে, তাই না? আচ্ছা, তো এখন যদি আমি দেখেন উপরে 10 আছে, নিচে 15 আছে, আমি যদি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে দেই, উপরে 15 চলে গেছে না? চলে গেছে। আমার কি লিখতে হয়েছে নতুন করে? সোয়াইপ হয়ে গেল না জাস্ট? আবার দেখেন আমার উপরে 10 চলে গেল, নিচে 15 চলে গেছে, আপনার ইচ্ছা, আপনি যেভাবে নেবেন। আচ্ছা, তারপর চলে আসে আর্টবোর্ড। আর্টবোর্ড মানে হচ্ছে পেজ, আপনি কতগুলো পেজ নিয়ে কাজ করবেন, 1টা 2টা 5টা 10টা 50টা 100টা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, আমি আপাতত এখানে একটাই রাখতেছি, পরে আমি আরও একটা ডকুমেন্ট করবো, সেখানে আমি বেশি রাখবো। ওকে,
তারপর এখানে কি আছে, ব্লেড আছে। তো এটা নিয়ে আজকে আমি কথা বলবো না, যখন আমরা প্রিন্ট আইটেম নিয়ে কাজ করবো যেদিন আমরা, সেদিন এটা নিয়ে কথা বলবো। তো আজকে এটা স্কিপ করে যাচ্ছি। ওকে, তারপর এখানে চলে আসি অ্যাডভান্স অপশন। এটা হাইড করলে পাবে না, এটা অন করতে হবে। কালার মোড আছে এখানে কয়টা, কয়টা আছে, কি কি আছে? RGB আছে, এবং এটা কি আছে? এটা নিয়ে কথা বলছিলাম ফার্স্ট ক্লাসে। RGB মানে কি? রেড গ্রিন ব্লু। আর CMY কে কি ব্ল্যাক। ওকে, কোনটার কোন কাজ হয়, কোন পারপাসে ইউজ করা হয়? RGB প্রিন্ট মিডিয়া আর CMYK হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আর CMYK হচ্ছে প্রিন্ট মিডিয়া। অনেকে ঠিক বলছে? আপনার দলে কেউ নাই? এই কি ম্যাডাম, কি ঠিক বলছে? কি আরে কি খাতা বের করতে হচ্ছে কেন? সাউন্ড কই স্যার? কি ঠিক আছে পিছনে? আপনাকে বলছি, আপনাকে। হ্যাঁ, কি প্রিন্ট মিডিয়ার জন্য, তাই তো? ওই দেখেন আপনার ক্লাসমেট আপনার সাথে দ্বিমত করতেছে, টিট দিয়েন তাহলে একমত হয়ে যাবে। কি আচ্ছা, এই পাশ থেকে বলতেছে, এই পাশে বলতেছে না, তাহলে কি আমি গড়ায় ফিরিয়ে দিব? ইয়াস, RGB হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করা হয়। লিখে রাখেন কষ্ট করে একটু। হ্যাঁ, কার জন্য RGB? ইলেকট্রনিক মিডিয়ার জন্য। আচ্ছা, এটা কি মিডিয়া? এটা কোন মিডিয়া? এটা কোন কালার ইউজ করতে হবে? CMYK। এটা কি মিডিয়া? এটা কি মিডিয়া? এটা ইলেকট্রনিক মিডিয়া। ঠিক আছে, ওকে। তারপর যে আমরা, হ্যাঁ, তো আমরা এখন কোন কোন মিডিয়াতে কাজ করব? কি নিব তাহলে? কালার RGB নিব। তারপর এখানে কি আছে? রাস্টার ইফেক্ট আছে। এখানে ক্লিক করলে বেশ কিছু মোড পাওয়া যাচ্ছে, তাই না? কি আছে? হাই 300 ppi, মিডিয়াম আছে 150 ppi, স্ক্রিন 72 এবং 36 ppi। ঠিক আছে, এগুলো বোঝার আগে আমরা PPI-টাকে বুঝি। PPI-টা কি? PPI কেউ জানি আমরা? PPI মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চি। লিখে রাখেন সবাই, পিক্সেল পার ইঞ্চি লিখে রাখেন। হ্যাঁ, মানে প্রতি ইঞ্চিতে যদি আমি 300 দেই, তাহলে প্রতি ইঞ্চির মধ্যে 300টা পিক্সেল বসবে। পিক্সেল পার ইঞ্চ। হ্যাঁ, করবো, লিখে নি সবাই। আচ্ছা, PPI মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ। আচ্ছা, লাইক আমরা যখন DSLR ক্যামেরাতে ছবি তুলি তখন সেটা ফেটে যায় না কেন? কারণ সেখানে পিক্সেলের পরিমাণ বেশি। যখন ফোন দিয়ে তুলি তখন সেটার পিক্সেলের পরিমাণ কম, এই যেরকম। এখন আপনি একটা কাজ করলেন, একটা ব্যানার বানালেন, সেখানে কি করলেন আপনি? 72 মানে 72 PPI দিলেন। সেটা একটু জুম করলে ফেটে যাবে, নর্মাল, কারণ সেখানে রেজলিউশন কম, তাই না? আর যদি আমি সেখানে কত দেই? 300 দেই, কই জানো, সেটার রেজলিউশন বেশি হবে, মেমোরি সাইজ বেশি হবে, তাহলে কি হবে? সেটা ফাটবে না, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে নো, এক একটা এক এক কাজের জন্য। ওকে, তো এবার আসি কখন আমরা কোনটা ইউজ করব। যেটা হচ্ছে 300 PPI, এটা হচ্ছে আমরা যখন প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব তখন এটা মাস্ট 300 দিতে হবে। ইয়েস, যখন আমরা প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করব। সবাই লিখে নিই, প্রিন্ট মিডিয়ার জন্য আমরা 300 PPI ইউজ করব। সবাই লিখছি? ওকে, আর এখানে কি আছে? 72, 3 নাম্বারটা। যখন আমরা কোনো ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব তখন আমরা 72 দিয়ে কাজ করব, এটা স্ট্যান্ডার্ড। এমন না যে এটাই দেওয়া লাগবে, নো, যাবে। সবাই লিখছি? ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72। হ্যাঁ, মানে এটাই স্ট্যান্ডার্ড আর কি, স্ট্যান্ডার্ড 72। আর প্রিন্ট মিডিয়ার জন্য 300 স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড বুঝি না?
তারপর যাব আচ্ছা 150 পিপিআই কখন ইউজ করা হয় এটা আপনি বোথ ইউজ করতে পারবেন 150 150 ঠিক আছে আচ্ছা এরকম না যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমাকে 72 ইউজই করতে হবে আপনি চাইলে 150 ইউজ করতে পারেন চাইলে আপনি 300 ইউজ করতে পারেন সেটা ডিপেন্ড করবে আপনার এবং হচ্ছে আপনার ক্লায়েন্টের উপর ঠিক আছে বুঝতে পারছি ওকে ওটা বোথ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই করেন সেই ক্ষেত্রে মেমোরি সাইজ বেড়ে যাবে ঠিক আছে যখন আমরা একটা ভালো ক্যামেরাতে ছবি তুলি যখন যে আমরা মোবাইলে 64 পিক্সেল মানে 64 মেগাপিক্সেলের মোডে ছবি তুলি তখন কি মেমোরি সাইজ বেড়ে যায় না কত হয়ে যায় 30-40 এমবি হয়ে যায় তাই না আবার যখন আমরা নর্মাল মোডে ছবি তুলি তখন 500 এমবি হয়ে যায় লাইক ওরকম মেমোরি সাইজটা বাড়বে মেগাবাইট কিলোবাইট তো বুঝি তো আচ্ছা ঠিক আছে তো আমরা এখন আপাতত 72 দিয়েছি আচ্ছা এখানে প্রিভিউ মোড ডিফল্ট যেটা আছে এটাই থাকবে নো চেঞ্জ ঠিক আছে ওকে আমাদের এদিকে আর কোনো কিছু লাগবে না এতটুকু কি আনা পাসকা ঠিক আছে এবার আমরা কি করব এখান থেকে ক্রিয়েট প্রেস করতেছি ক্রিয়েটে প্রেস করার পর এমন চলে আসবে বাট আসলে এমন আসবে না আপনাদের ওখানে যেরকম আসবে সেটা আমি করে দিচ্ছি জাস্ট ওয়েট ওকে আপনাদের ওখানে এরকমটা আসবে ঠিক আছে এরকমটা আসবে আচ্ছা তো চলেন এবার হচ্ছে আমরা ইন্টারফেসের সাথে পরিচিত হই নি এটাকে বলা হয় হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ইন্টারফেস ঠিক আছে আচ্ছা চলেন এবার যাই আমরা সো ফার্স্ট একদম উপর লেখা পসিবল যদি হয় একটু এটাকে ডায়াগ্রাম করে ফেলেন এটাকে ড্রয়িং করে ফেলেন সবাই এভরিওয়ান সবাই একটু আমার এদিকে তাকাই এবার আচ্ছা তো সবার উপরে যেটা দেখা যাচ্ছে তাই না এই যে ফাইল এডিট অবজেক্ট টাইপ সিলেক্ট ইফেক্ট ভিউ উইন্ডো হেল্প এটাকে বলা হয় হচ্ছে মেনু বার সবার উপরে কি বলা হয় এটাকে মেনু বার লিখে রাখেন সবাই হারি আপ ঠিক মেনু বারের ভিতরে যখন ক্লিক যখন করবেন যখন এরকম এরকম দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় সাব মেনু মেনু থেকে সাব মেনু ওই যে এরকম করে তীর মার্ক করে লিখে দেন লাইক যেটা এটাকে বলা হয় হচ্ছে মেনু বার এরকম করে করে লিখে দেন তাহলে বুঝতে সুবিধা হবে আসবো সবাই লিখছি ওকে ঠিক তারপরে যেটা এটাকে বলা হয় কন্ট্রোল বার অথবা অপশন বার কন্ট্রোল বার দিয়ে স্ল্যাশ দিয়ে অপশন বার লিখে রাখেন মেনু বার নিচেরটা লিখি সবাই লিখছি ওকে হ্যাঁ স্ল্যাশ দিয়ে অপশন বার লিখেন তার নিচে এই যে এটাকে বলা হয় হচ্ছে খুব ইজিতে বোঝার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ট্যাব বার টিএবি ট্যাব কেন বলতেছি এই যেখানে দেখেন এক এক ট্যাব এক একটা আছে না আছে ওকে ঠিক তেমনি মনে করেন আমি ফাইলে যাই ফাইল থেকে নিউতে আসি আমার এখানে লাগবে এখন 10টা আউটপুট লাগবে কি 10টা চলে আসছে এই যে 10টা এখানে একটা এই যে ট্যাব লিখে রাখি সবাই লিখছি সবাই আচ্ছা তারপর আমরা একটু লেফট সাইডে চলে আসি লেফট সাইডে এটাকে বলা হয় হচ্ছে মেনু বার সরি টুলস বার হ্যাঁ কি বলা হয় এটাকে টুলস বার এই টুলসকে আবার বিভিন্নভাবে ডিজাইন করা যায় সাজানো যায় সেটা কেমনে সেটা হচ্ছে লাইক আপনি যেখানে দেখেন দুইটা অ্যারো আছে তাই না অনেক ফাস্ট লিখতে হবে প্রয়োজনের বাসায় আবার নোট করবেন বাট এখন লিখেন ঠিক আছে এই যে দেখেন দুইটা অ্যারো আছে দুইটা অ্যারোতে ক্লিক করলে দেখেন এর খুব সুন্দর স্লিম হয়ে গেছে তাই না স্লিম হয়ে গেছে আচ্ছা চিকন হয়ে গেছে আবার যখন এই অ্যারোতে ক্লিক করবেন ও কি হবে পাশাপাশি বসে যাবে তাই না হ্যাঁ যদি চান যে না আমার টুলস বার এখানে ভালোই লাগতেছে না আমি টুলস বারকে এখানে সরাই দিব এটাকে ধরবেন এই যে এখানে ধরবেন আপনি যদি চান এটা এখানে রাখবেন হ্যাঁ রাখতে পারেন দেখেন ওই পাশে চলে আসছে না ওকে আপনি আপনার কাজের সুবিধাতে যে এখানে ইচ্ছা সেখানে এটাকে রাখতে পারবেন ইজি যদি চান যে না আমার টুলস বার আগেই ভালো ছিল ওখানে আমি রেখে দেব জাস্ট এই যে দেখেন এখানে ধরে এই যে এখানে অ্যাড করে দেবেন দেখেন এটা ব্লু সাইন চলে আসছে না
এবার আপনি এখানে ছেড়ে দিবেন, এটা এখানে ফিক্সড হয়ে যাবে। ওকে, সো টুলস বার চেনা শেষ। আচ্ছা, এবার আমরা ডান দিকে চলে আসি। ডান দিকে এই সাইডটাকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। লিখে রাখেন সবাই। ডান পাশে সবগুলোকে। হ্যাঁ, ইয়া ফ্লোটিং প্যানেল। এটাকেও আপনি চাইলে চিকন করতে পারবেন। কি করতে পারবেন আবার? মোটা করতে পারবেন। মানে আপনি আপনার নিজের মতো করে। এখানেও কি আছে? অ্যারো সাইন আছে। অ্যারোতে ক্লিক করলেন, এগুলো এরকম বসে গেল, আবার অ্যারোতে ক্লিক করবেন, এরকম এক্সপান্ড হয়ে যাবে। ঠিক আছে, এই যে অ্যারো অ্যারো। ঠিক আছে, এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল। আচ্ছা, মনে করেন আমার যদি কোনো কারণে লাইক আমি এখান থেকে প্রপার্টিজটাকে লাগবে না, আমার দরকার নেই, দেন ক্লোজ করে দেন। লাইব্রেরিজ দরকার নেই, দেন ক্লোজ করে দেন, লাগবে না, ক্যান্সেল করা যাচ্ছে। আমি এগুলোকে এক্সপান্ড করব, এতে ক্লিক করলাম, এক্সপান্ড হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি আমার এখান থেকে লেয়ার দরকার নেই, বাট এখন আপনার লেয়ার দরকার হয়েছে, আপনার এখন লেয়ার লাগবে, কি করবেন? ওকে, আপনার এখানকার যখন যা কিছু লাগবে সব কিছু পাবেন কোথায়? উইন্ডোতে। ঠিক আছে, যখন যা কিছু লাগবে উইন্ডোতে পাবেন। দেখেন তো এখানে লেয়ার নামে কিছু আছে? কোথায় আছে? ইয়া, শর্টকাট দেওয়া আছে না ফাংশন F7, এটা ক্লিক করলে আসবে, চলে আসছে। যদি আমি যে ফাংশন F7 প্রেস করি, চলে আসছে। এটা ইজি। প্রপার্টিজ আছে, যেটা আমি ডিলিট করলাম মাত্র, ওই জানো এই যে প্রপার্টিজ নিচে থাকবে, তাই না? এই যে আছে, পাওয়া গেছে, এই যে। ওকে, আপনার ইচ্ছা নেই ডিলিট করে দেন, পাওয়া গেছে না? সবকিছু কই পাওয়া যাবে হারিয়ে গেলে? ঠিক আছে। তো মনে করেন যেহেতু আমরা সবাই নতুন, একদমই নতুন, তো আমাদের সফটওয়্যার এরকম মনে করেন যে এলোপাতাড়ি হয়ে যাবে, বন থেকে বাঘ বল্লুক চলে আসবে। ঠিক আছে, আসার পর দেখবেন যে আপনার এখানে সবকিছু এলোপাতাড়ি হয়ে গেছে, তখন তো ডিপ্রেশনে পড়ার কোনো কারণ নাই। ঠিক আছে, কি করবেন? তখন এটাকে একটা রিসেট দিয়ে দিবেন, সফটওয়্যার আবার কি হয়ে যাবে? আগের মতো হয়ে যাবে। রিসেটটা কোথা থেকে দেবেন? দুইটা জায়গা থেকে রিসেট দেওয়া যায়। একটা হচ্ছে এই যে উইন্ডো আছে, পাইলাম, উইন্ডো আছে, উইন্ডোতে ওয়ার্ক স্পেস, এখান থেকে দেখেন রিসেট এসেনশিয়াল ক্লাসিক। ঠিক আছে, রিসেট দেবো কোথায় থেকে? যে দেখেন দিয়ে দিচ্ছি, লিখে রাখেন সবাই। লিখছি ম্যাডাম, লিখছি। ওই যে লেখা আছে উইন্ডো ওয়ার্ক স্পেস রিসেট এসেনশিয়াল ক্লাসিক। লেখা হয়েছে? আচ্ছা, তো যখন দেখবেন যে আমি রিসেন্ট এসেনশিয়াল ক্লাসিক দিব, তখন দেখবেন আমার সফটওয়্যার আবার সে আগের মতো হয়ে গেছে। এখন যাদের ছিল ছড়াছিটা সব কিছু হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তাই না? আমাদের বাসা বাড়ি যদি এরকম হইতো, একটা চুজ ক্লিক করতাম, সব গোছায় যেত না? আচ্ছা, ওকে। তো এটা আরেক জায়গা থেকে দেওয়া যায়, দেখেন এই যেখানে একটা ছোট্ট অপশন আছে, ঠিক আছে, সুইচ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করবেন, এই যে রিসেট এসেনশিয়াল ক্লাসিক। ওকে, তো যখন এখানে আসলাম, এখানে দেখেন বেশ কিছু অপশন আছে, তাই না? এই যে এখানে কি আছে? অটোমেশন আছে, এসেনশিয়াল আছে, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট। এগুলো আসলে কেন দরকার? এগুলো এক একটা সময় এক একটা কাজের জন্য দরকার। যেমন আমি যদি এখন এসেনশিয়াল দিই, আমার এখান থেকে কিছু জিনিস গায়েব হয়ে গেছে। ঠিক কি গায়েব হয়ে গেছে বলেন তো? নাম বলেন এগুলোর। ফ্লোটিং প্যানেলের বেশ কিছু অপশন গায়েব হয়ে গেছে, অপশন বারটা গায়েব হয়ে গেছে, তাই না? ওকে, সো এক এক সময় একটা দরকার পড়বে, বাট আমাদের এখন লাগবে হচ্ছে অনলি এসেনশিয়াল ক্লাসিকটা। যাদের সফটওয়্যারের মধ্যে এসেনশিয়াল ক্লাসিক থাকবে তারা মাস্ট এসেনশিয়াল ক্লাসিক দিবেন, যাদেরটার মধ্যে ক্লাসিক থাকবে না তারা অনলি এসেনশিয়াল দিবেন। ঠিক আছে, যদি এটা না করেন তাহলে কিন্তু আমার সাথে মিলবে না, তাহলে বলবেন স্যার আপনি তো কই পাইছেন, আমার তো নাই। ঠিক আছে, ওকে, সো ক্লাসিক দিয়ে রাখলাম। আচ্ছা, চলেন আরো কিছু একটু বিষয়ের সাথে পরিচিত করায় দেয়। এখানে আরো কিছু বিষয় আছে, যেমন এখানে কি আছে? লেয়ার। যখন এগুলো সিঙ্গেল থাকবে, সিঙ্গেল সিঙ্গেল, যেমন এখানে কি আছে? লেয়ার আছে, এখানে কি আছে? স্ট্রোক আছে, গ্রেডিয়েন্ট আছে, ট্রান্সপারেন্সি আছে। এগুলোর প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল একটা নাম আছে। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে আপনার কি?
এগুলো সিঙ্গেল সিঙ্গেল নাম যদি বলি এগুলো হচ্ছে প্লেট। যেমন আমাদের এখানে সবার আগে সবার পরিচয় হচ্ছে মানুষ, তাই না? তারপর হচ্ছে সবার ভিন্ন ভিন্ন নাম আছে। ঠিক এইখানেও এটা হচ্ছে একটা গোষ্ঠী। গোষ্ঠী তো বুঝি যে ব্যাপারী চৌধুরী খান গোষ্ঠী আছে না, লাইক মনে করেন এটা একটা গোষ্ঠী, ঠিক আছে? তারপরে কি এটার ভিতরে অনেকগুলো মানুষ আছে ঠিক আছে, ওকে, মানে অনেকগুলো প্লেট আছে, এগুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে কি প্লেট। আচ্ছা, তারপর এগুলোর নিজস্ব নাম আছে, যেমন আমি আছি, আমার নাম সৌরভ, কি নাম স্যার আপনার? জায়েদ। আচ্ছা, ঠিক এরকম ওর নাম হচ্ছে লেয়ার, ওর নাম হচ্ছে স্ট্রোক, এরকম সবার নির্দিষ্ট নাম আছে। ক্লিয়ার? ওকে, গ্রেট। তো যদি মনে করেন এখান তো আমি এটাকে বের করে ফেললাম, এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, বের করে ফেললাম। যদি আমি চাই ওকে আবার আগের জায়গায় নিয়ে যাব, জাস্ট এই যে লেয়ার এই নামের এখান ধরে এই যে আগের এখান জায়গায় ছেড়ে দেন, চলে যাবে। নিজের মতো করে মডিফাই করা যাচ্ছে মডিফাই করা যাচ্ছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? চলেন এবার আমরা একটু টুলসে যাই। বোরিং লাগতেছে নাকি? লাগে? আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা তো আগে কিছু দেখে ফেললাম না এখানে। আচ্ছা, চলেন কিছু আমরা ডিজাইন করি। ডিজাইন বলতে একটু টুলসের সাথে পরিচিত হব, পরিচিত হতে হতে অনেক কিছু ডিজাইন হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা, তো ফার্স্ট আমরা এই টুলস উপরে চলে আসি। এই টুল হচ্ছে আমাদের ডিজাইন করার সময় অনেক কাজে লাগবে। এই পণ্ডিত মশাই, মাউসটা রেখে দেন, একটু পরে প্র্যাকটিস করার সুযোগ দিব। আচ্ছা, তো আমাদের ফার্স্ট একদম লেফট এবং হচ্ছে টপে যে টুলস আছে সেটাকে বলা হয় হচ্ছে কি টুলস? সরি, মাউস রাখলে দেখা যাচ্ছে, তাই না? সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ কি? লাইক আমি একটা অবজেক্ট নেই, এখান থেকে এটাকে মুভ করা, ডানে নেওয়া, বামে নেওয়া, উপরে নেওয়া, এটাকে কি করা, ছোট করা, বড় করা, পাওয়া যাচ্ছে। তার মানে কি সিলেকশন টুলের কাজ কি হইলো? অবজেক্ট মুভমেন্ট করা, এটাকে সাইজ করা, ছোট করা, বড় করা, তাই না? ওকে, আচ্ছা, এটা কার কাজ? সিলেকশন টুলের কাজ। এখানে যতগুলো টুলস আছে প্রতিটারই ভিন্ন ভিন্ন কাজ আছে। আবার কিছু কিছু এখানে টুলস আছে একটা টুলসের কাজ আরেকজন করে দেয়, ঠিক আছে? এরকম টুলসও আছে, হেল্পিং টুলস করে এগুলোকে। আচ্ছা, তো আমরা প্রথমে এটা পেলাম হচ্ছে টুলস। আচ্ছা, আবার যদি দেখেন এই টুলসটা, এই যে দেখেন আমি যখন এটাকে ডিসিলেক্ট অবস্থায় আছে তখন এখানে কোনো কিছু আছে অবজেক্ট ছাড়া। যখন সিলেক্ট করি দেখেন তখন একটা বক্স চলে আসছে না চারদিকে, ওই যে দেখেন চারদিকে এই একটা বক্স, এই যে বক্স একটা লাইন চলে আসছে, এটাকে বলা হয় হচ্ছে বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্স, ইয়েস, এগুলোকে বলা হয় হচ্ছে কি বাউন্ডিং বক্স। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু আমি এটাকে ছোট বড় করতে পারতেছি, তাই না? এই দেখেন সবাই একটু এদিকে, আপনারা যে ঝামেলার মধ্যে পড়বেন সেটা একটু বলে দিই। আচ্ছা, এখন এটাকে ছোট করতে পারতেছে, বড় করতে পারতেছে, কারণ এখানে বাউন্ডিং বক্স আসা। যদি আমরা ভিউতে চলে যাই, ভিউ থেকে দেখেন আমরা অনেকে হয়তো এটা মানে নিজের অজান্তে ভুলটা করে ফেলবো। দেখেন এখানে কি আছে, হাইড বাউন্ডিং বক্স, শিফট কন্ট্রোল বি। আপনি কিন্তু চাইলে এটাকে এখন ছোট করতে পারবেন না, বড় করতে পারবেন না, অপশন আছে নাই। তো এটা দেখবেন আপনার নিজের অজান্তে হয়ে গেছে। এটা হয় নতুন নতুন থাকলে, মানে আপনারা যখন নতুন থাকবেন তখন সফটওয়্যার আপনাকে অপারেটর করবে মানে আপনাকে চালাবে সফটওয়্যার ঠিক আছে, ওকে। তো এটাকে যদি আমি এখন বাউন্ডিং বক্সটা শো করতে চাই কি করতে হবে? ভিউ ছাড়া শিফট কন্ট্রোল বি, বি ফর বুক, ওই বিটা চলে আসছে। এই যে আবার যদি চাই শিফট কন্ট্রোল বি দেই, অফ হয়ে যাবে। ওকে, ইজি। আচ্ছা, তো যদি আমি এটাকে রোটেট করতে চাই এই টুলস থাকতে অবস্থায়, সেটাও করা পসিবল। আমি কিন্তু সিলেকশন টুলে আছি, দেখেন এই যে আমি মাউস যে কার্সরটা আছে, যখনই কিনা আমি এটা এই যে দেখেন পাশে নিয়ে যাচ্ছে, একদম কাছে ক্লোজ হচ্ছে, তখন কি সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? দুই পাশে দুটো অ্যারো এরকম বাঁকা হয়ে গেছে, তাই না? ওকে, এখন যদি আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এদিক ওদিক ড্র্যাগ করেন, রোটেট হচ্ছে। ইজি, অনেক কঠিন না? আচ্ছা, ঠিক আছে, পারা যাবে না? আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে এখানে কি আছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, বা এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন। ডাইরেক্ট মানে কি একদম সরাসরি, তাই না? যেরকম থেপ দেয়। হ্যাঁ, আচ্ছা, চলেন দেখি এবার এই টুলসের কাজটা কি আছে। যখন আমি এই টুলসে ক্লিক করলাম এখন কি বাউন্ডিং বক্স আসছে? আসে নাই, তাই না? ওকে, বাট চারদিকে চারটা পয়েন্ট আসছে, ভিতরেও কিছু গোল গোল পয়েন্ট আসছে, তাই না?
আচ্ছা চলেন একটু দেখি। এইটাও দেওয়া দেখেন মুভ করা যায়, তার মানে কি ওই এটাও হেল্প করে না ওকে? হেল্প করা যায় তাই না? আচ্ছা, এই টুলসের মেন কাজই হচ্ছে আপনার অবজেক্টটাকে মডিফাই করা। ঠিক আছে, কি করে অবজেক্টটাকে মডিফাই করা? যেমন মনে করেন আমার এই যে এখানে কর্নার আছে, আচ্ছা একটু বলে দিই এগুলো আসলে কি বলা হয়। এই একটা এখানে কয়টা পয়েন্ট আছে? চারদিকে চারটা পয়েন্ট আছে না? এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। কি লেখা বলে এগুলোকে? একটা বক্স ড্র করেন সবাই, বক্স ড্র করে একটা কোণায় এরকম গোল দাগ দিয়ে অ্যারো মার্ক দিয়ে লেখেন, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। মনিটরে না, মনিটর বন্ধ, পিছনে একটা চারকোনা বক্স ড্র করেন, তারপর সেটাকে মার্ক করে লিখেন, এটাকে বলা হয় হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট। না না না, এই যে জাস্ট এই যে এটা গোল ড্র করেন, গোল ড্র করে লেখেন, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। না না, এই যেটাকে এই যেটাকে ওই লেখেন অ্যাঙ্কর লেখা আসছে। হুম, লিখছি সবাই? আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি? অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে যখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই পয়েন্টটাকে ধরবেন, দেখেন এখন শুধুমাত্র ওই পয়েন্টটা সিলেক্ট হয়ে গেছে না, একটু ব্লু হয়ে গেছে না, আর বাকিগুলোকে হোয়াইট না, তার মানে কি ওটা সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আপনি ওকে ধরে ভেতর দিকে ড্র্যাগ করেন, দেখেন তো শেপটা চেঞ্জ হয়ে গেছে না? হয়ে গেছে। কিছুক্ষণ আগে এটা কি ছিল? একটা স্কোয়ার ব্লক ছিল, এখন এটা স্কোয়ার আছে নাই। যদি চান এই পয়েন্টটাকে ধরে আমি এটাকে আবার সিলেক্ট করলাম, ফার্স্ট ক্লিক করবেন যখন, আমি বারে ক্লিক করতেছি, প্রথমে আমি এটাকে সিলেক্ট করলাম, রাইট? আচ্ছা, আমি কি এখন ওই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করছি? করি নাই। প্রথমে হচ্ছে আমি অবজেক্ট সিলেক্ট করলাম, সেকেন্ড ক্লিক হচ্ছে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এখন কি আছে? অনলি আমার অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট আছে। ওকে, 3 নম্বরে ক্লিকে আমি এটাকে যখন ধরবো, ড্র্যাগ মানে এটাকে ক্লিক করে ছাড়বো না, ক্লিক করে কি করবো না? ছাড়বো না, এটাকে ধরে এই যে টান দিলাম বড় করে। কি একটা এটা একটা টুলস হয়ে গেল না, একটা ছোট ডিজাইন হয়ে গেছে না? ওকে, পারা যাবে? ওকে, তারপর আসি, দেখেন প্রতিটা জায়গায় একটা গোল গোল বাটন আছে না, রাউন্ড বাটন আছে না? এই বাটনের কাজগুলো কি? এই বাটনের কাজগুলো হচ্ছে এটাকে ধরে যদি আপনি ড্র্যাগ করেন, এরকম হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে অনলি কর্নারগুলোকে রাউন্ড করবে। মানে কই থেকে কি হয়ে গেল এটা? অবশ্যই দেখাবো আর একবার। জাস্ট দেখেন প্রথমে এটা কি ছিল? একটা স্কোয়ার বক্স ছিল, সেই স্কোয়ার বক্স থেকে এটা কি হয়ে গেল? কি যেন হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। আগের জায়গায় চলে গেলাম। আচ্ছা, তো আগে থেকে কেমনে গেলাম? এটাকে বলা হয় আন্ডু করা। আন্ডু করার জন্য হচ্ছে কন্ট্রোল জেড, মানে স্টেপ ব্যাকওয়ার্ড, পিছনে যাওয়া। কি এটা? কন্ট্রোল জেড, এটাকে বলা হয় কি? আন্ডু করা। লিখে রাখি সবাই, ভুলে যাব। এভরিওয়ান সবাই, কন্ট্রোল জেড ফর আন্ডু। সামনেও তো যাওয়া দরকার আছে নাকি? এই যে আবার সামনে চলে যাই। নো, এটা পাওয়ার পয়েন্ট, এটা পাওয়ার পয়েন্ট না। কন্ট্রোল শিফট জেড, এটা হচ্ছে সামনে যাওয়া, মানে স্টেপ ফরওয়ার্ড। ইয়েস, এই যে দেখেন লেখা আছে এখানে, এই যে কন্ট্রোল জেড মানে পিছনে আন্ডু, আর রিডো মানে হচ্ছে কন্ট্রোল শিফট জেড। জেড এই যে লেখা আছে, জোর জেড। কন্ট্রোল শিফট জেড দিলে রিডু হবে, শুধু কন্ট্রোল জেড দিলে আন্ডু। হ্যাঁ, লিখছি সবাই? ওকে, তো আমি চাই পিছনে। আমি এই কাজ আরো কয়েকবার দেখাবো, এই আন্ডু রিডো করা, মডিফাই করা, ঠিক আছে, অনেক কিছু দেখাবো। পেলাম তো না? এই যে এটাকে ধরে এরকম মডিফাই করলাম, আপনি আপনি ইচ্ছা মতো করতে পারবেন, ঠিক আছে? যদি চাই আমি এরকম রাউন্ড করব, হ্যাঁ করা যাবে। ওকে, যদি আমি চাই অনলি একটা সাইড রাউন্ড হবে, কি করব? জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একবার ক্লিক করব, দেখো ওটা একটু বোল্ড হয়ে গেছে না, ব্লু হয়ে গেছে। আচ্ছা, এরপর আপনি ওটাকে ধরে ভেতর দিকে ট্র্যাক করেন, হইল? আচ্ছা, যদি আমি চাই যে দুইটা সাইড করবো আমি একসাথে অ্যাট এ টাইমে, এটাকেও ধরলাম, এখন তো এক সাইড হলো তাই না? আমি চাচ্ছি এটাও হবে, এই পাশেটাও হবে, তাহলে কি করতে হবে? ওকে, এইখানে একাধিক অবজেক্ট
ধরার জন্য শিফট প্রেস করতে হবে। শিফট ধরে যদি আমি এই বাটনে ক্লিক করি, এখন দেখেন দুইটা একসাথে রাউন্ড হচ্ছে না, এই যে এটা চোখের মতো হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ দুইটা পয়েন্টকে সিলেক্ট করতে হবে, মানে একাধিক অবজেক্ট বলেন, পয়েন্ট বলেন, অ্যাঙ্কর পয়েন্ট বলেন, যেটাই বলেন, একের অধিক কোনো কিছু ধরতে হলে এখানে কি করতে হবে? শিফট প্রেস করে ধরতে হবে। ওকে, ইজি। শেষ? আচ্ছা, তারপর এখানে কি টুলস আছে? এটাকে বলা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, চলেন আমি এখানে কিছু অবজেক্ট বানাই। কিছু এরকম অবজেক্ট বানাইলাম, কিছু এরকম অবজেক্ট বানাইলাম, মানে এলো পাথরে আমি কিছু অবজেক্ট বানাচ্ছি। হ্যাঁ, তারপর কিছু এরকম বানাইলাম, ঠিক আছে, আরো অনেক অনেক বানাবো, আরো অনেক অনেক বানাবো। মনে করেন, একটু ইমাজিনেশন করেন, এখানে কয়েক হাজার অবজেক্ট আছে। ঠিক আছে, এবার আমি কিছু কিছু অবজেক্টকে কালার চেঞ্জ করব। হ্যাঁ, ধরতেছি কেমনে? শিফট চেপে। ভয় নাই, আমি সবার সাথে পরিচয় করে দিব। আমি বলবো একটু পর। ওকে, এখানে কতগুলো কালার আছে, কতগুলো অবজেক্ট আছে, কে বলতে পারবেন? আমরা কেউ জানি না, তাই না? ওকে, মনে করেন যখন আপনি এখানে, আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিল, তো আপনার ক্লায়েন্ট বললো এখানে যেখানে যেখানে সবুজ কালার আছে সবগুলোকে তুমি লাল করে দাও। মনে করেন এখানে কয়েক হাজার কালার আছে, তাহলে আপনি কি করবেন? যদি এরকম মনে করেন যে অনেক অনেক কালার আছে এখানে, ঠিক আছে, হ্যাঁ, মনে করেন আপনার এখানে অনেক অনেক কালার আছে, লাল, নীল, সবুজ, অনেকগুলো কালার আছে, সেখান থেকে শুধুমাত্র যে কোনো একটা লাল কালার আছে, সেই লাল কালারকে সিলেক্ট করে তুমি সেখানে ব্ল্যাক করবা বা অন্য কোনো কালার দিবা। তখন আমাদের কি করতে হবে? একটা টেবিল সিলেক্ট করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার না, প্রচুর টাইম লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, দেখেন এখানে একটা টুলস আছে, ম্যাজিক ওয়ান টুল। মনে করেন এখানে যেখানে ব্ল্যাক কালার আছে, আমি শুধুমাত্র ব্ল্যাক কালারকে লাল কালার করবো, রেড করব। জাস্ট যে কোনো একটা ব্ল্যাক ক্লিক করেন, যে কোনো একটা ব্লিকে ক্লিক করলে কি হচ্ছে? সব সিলেক্ট হচ্ছে। আপনি এখন এখান থেকে রেড করে দিলাম, ইজি। নো নো নো, এটা হচ্ছে অনলি এটার জন্য। হ্যাঁ, যদি চাই যেখানে যেখানে সবুজ আছে সেগুলোকে আমি এখন ব্ল্যাক করব, হয়ে গেল, ইজি। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা যাই। হ্যাঁ, এই টুলস আমাদের আপাতত লাগতেছে না। আর পেন টুল, এই যে পেন টুল, তো এই টুলসটার জন্য আমাদের এক্সট্রা একটা ক্লাসে আছে, একটা টুলসের জন্য একটা ক্লাসে আছে। ঠিক আছে, ওকে। বলেন। জি জি, নো, অনলি হচ্ছে আপনার এটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, আচ্ছা, তো তারপর আমরা টেক্সট টুল, এটা আমরা আজকে পাচ্ছি না, ঠিক আছে, সেকেন্ড ক্লাসে থাকতে পারে, নট শিওর, দেখবো আমি। তারপর আমরা এখানে চলে আসি, লাইন সেগমেন্ট টুল। তো লাইন সেগমেন্ট টুলসের কাজগুলোকে একটু দেখে নিই আমরা, সবগুলোকে ফেলে দিচ্ছি। এই দেখেন আমি এখানে ড্র্যাগ করতেছি সবগুলো। হ্যাঁ, সবগুলো এখন ড্র্যাগ করলাম। হ্যাঁ, ড্র্যাগ করে ডিলিট বাটন প্রেস করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ। কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট, ডিলিট মানে ডিলিট, ঠিক আছে। আচ্ছা, সাদা অংশটা বা কালো অংশটা এটাই হচ্ছে আমাদের সেই আর্টবোর্ডটা, আর বাকিগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস, মানে আপনি চাইলে ওখানে কাজ করতে পারেন, বাট মেনটা হচ্ছে সাদাটা। আচ্ছা আচ্ছা, তো আমি লাইন সেগমেন্টে যাই।
আচ্ছা, লাইন সেগমেন্ট যাওয়ার আগে একটু আবার জুম ইন জুম আউট মানে ছোট ছোট বিষয় ইনক্লুড করতেছি, হ্যাঁ। একটু জুম ইন জুম আউটটা দেখায় দিই। আচ্ছা, এখানে জুম ইন জুম আউট করতে হবে না কাজ করার সময়। আমি একটা অবজেক্ট ড্র করলাম অনেক ছোট, এখানে ওটাকে জুম করে দেখতে হবে, এরকম ভাবে দেখতে হবে না? আচ্ছা, সেই জুম ইন জুম আউট কয়েকভাবে এখান থেকে করা যায়। আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল হোল্ড করে ধরে প্লাস বাটন প্রেস করবেন, জুম হবে, মাইনাস প্রেস করবেন, জুম আউট হবে। আরও একভাবে করা যায়। আপনার মাউস কার্সরটা যদি এই যে অবজেক্টের এখানে থাকে, এখন আপনি কিবোর্ড থেকে অল্টার ধরবেন, অল্টার হোল্ড করে ধরে রেখে আমাদের চাকা আছে না মাউসের মধ্যে, স্ক্রল বাটনটা, এটা সামনে ঘোরালে আপনার কার্সর যেখানে থাকবে সেই জায়গাকে কেন্দ্র করে জুম হবে, জুম ইন। পেছনের দিকে ঘোরালে কি হবে? জুম আউট। হ্যাঁ, অল্টার হোল্ড করে ধরে রাখতে হবে। হ্যাঁ, হোল্ড করে ধরে রাখার পর যদি আমরা মানে চাকাটা সামনে দিকে ঘোরাই কি হবে? জুম ইন। পেছনে ঘোরালে জুম আউট। এই যে আচ্ছা, ছোট ছোট বিষয় মাঝখানে আরো বলবো, আরো কিছু আছে। আমি একটু লাইন সেগমেন্টে চলে যাই, তাই না? ওকে, দেখেন আমরা যখন এখানে সিলেকশন টুলে ছিলাম, ওই টুলসের নিচে কোনো অ্যারো সাইন ছিল? যেমন এটার নিচে আছে, টেক্সটের নিচে আছে, এটার মধ্যে আছে? তার মানে ওটা সিঙ্গেল টুলস। এই টুলসের নিচে কোনো অ্যারো সাইন আছে যেটার মতো? নাই। তার মানে ও একা, সিঙ্গেল। হ্যাঁ, যে টুলসের নিচে এরকম অ্যারো সাইন আছে তখন ভাববেন সেটার ভিতরে আরো সাব টুলস আছে। সেই টুলসগুলো দেখবেন কেমনে? দেখবেন হচ্ছে এভাবে, যদি আপনি কিবোর্ড থেকে রাইট বাটন প্রেস করেন, সেই টুলসগুলো বের হয়ে গেছে। আর একটা অপশন আছে, যদি চান আমি জাস্ট মাউসের লেফট বাটন 1 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবেন, বের হয়ে গেছে। ওকে, যদি চাই এই টুলসগুলো আমার বারবার লাগবে, এটাকে আমি বাইরে রেখে দিব। দেখেন পাশে একটা অ্যারো সাইন আছে, এখানে ক্লিক করলে দেখবেন ওই সবগুলো টুলস এখানে বের হয়ে গেছে। এমন না যে ওখান থেকে ডিলিট হয়ে গেছে, ওই টুলস ওখানেও আছে, আপনার কাজের সুবিধার্থে এখানেও পাওয়া যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর কি আছে? যদি চান যে আমার এখানে লাগবে না, জাস্ট ডিলিট করে দেন, আপনার ইচ্ছা। আমি কাজ করবো আমার নিজের ইচ্ছা মতো। ঠিক আছে? আচ্ছা, তো এবার চলেন একটু লাইনগুলোর সাথে পরিচয় করা দিই। হ্যাঁ, আচ্ছা, এই লাইন কাজ করে অনলি স্ট্রোক কালার নিয়ে। স্ট্রোক কালার কি, ফিল কালার কি, সেটা একটু পরে বলি, একটু বুঝে দিই তারপর। হ্যাঁ, স্ট্রোক এবং ফিল কালার কি, কোনটা স্ট্রোক কোনটা ফিল। লাইক এই যে মনিটর দেখতে পাচ্ছি না, মনিটরের চারদিকে একটা বর্ডার আছে না, আছে, এটাকে বলা হয় স্ট্রোক। আর এই যে মনিটর দেখতে পাচ্ছি পুরোটা, এটা হচ্ছে ফিল। জাস্ট আপাতত এতটুকু বুঝি, কিছুক্ষণ পর আমাদের কালার অপশন আছে, মানে কালার কেমনি কি আছে সেটা আমি দেখা দেবো কিছুক্ষণ পর। আচ্ছা, তো দেখেন আমি এটাকে একটু স্ট্রোক, উপরটা যে এটা হচ্ছে ফিল, নিচেটা হচ্ছে স্ট্রোক। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আসবো একটু পরেই। আমি যখন দেখেন এরকম লাইন ক্লিক করতেছি, লাইন হচ্ছে, এটা গেম হয়ে গেল না? কি যেন বলে এটা, কি গেম? কাটাকাটি খেলা। আচ্ছা, ওকে, ঠিক আছে, এরকম গেম হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই লাইন দিয়ে হচ্ছে আপনাদের নিজের মতো করে সাজাতে পারবেন। যেমন আপনি একটা নাম লিখলেন, ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে ক্রিয়েটিভ আইটি লিখলাম, অনেক ছোট হয়ে গেছে না? একটু বড় করে দিই। আমি এখন নিচে একটা লাইন ড্রয়িং করব। লাইন হয়ে গেল না? একটা হয়ে গেল। যদি আমি চাই নিচে কিছু লিখতে পারবো, লেখা পসিবল, তাই না? আচ্ছা, তারপর এখানে ক্লিক করে দেখবেন আরেকটা অপশন আছে, আর্কস টুল। তো এটা হচ্ছে জাস্ট এরকম বাঁকা তারা করবে আপনার কাজটাকে। যদি চান যে আপনি এখন এটাকে আরো বাঁকা করবেন, আরো কিছু করবেন, এটা এরকম, আমি কিন্তু মাউস ছাড়ি নাই। হ্যাঁ, এরকম সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করেন, এটা আরো বাঁকা হবে। বাঁকা হয়েছে? আপ অ্যারো, ডাউন অ্যারো প্রেস করলে এটা অন্যদিকে চলে যাবে। এই যে আপ অ্যান্ড ডাউন অ্যারো, এই যে ক্লিক করে ধরতেছি, এদিক ওদিক বাঁকা হচ্ছে, তাই না? ওর এই কাজই, আর কোনো কাজ নেই ওর। তারপর এখানে আরো আছে, এটা হচ্ছে আমাদের স্পাইরাল টুল। হ্যাঁ, লাইক শামুক দেখছি না আমরা, সামুদ্রিক শামুকগুলো পেঁচানো থাকে না, ওইরকম টাইপ যদি কখনো ডিজাইন করতে চান এগুলো লাগবে। এছাড়া হচ্ছে মশার কয়েল ডিজাইন করতে হলে এটা লাগবে। এটা যাব আমি, এটা বাইরে ড্রয়িং করি, লাইক এই যে মশার কয়েল হয়ে গেছে, এই যে মশার কয়েল, ঠিক আছে।
যদি আমি চাই আরো বেশি প্যাচ লাগবে, আমার প্যাচানো বেশি লাগবে, জাস্ট কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করুন, যত আপ অ্যারো প্রেস করুন তত প্যাচ হচ্ছে এই যে। আর যে আপ অ্যারো, আপেরও আমাদের সবার কিবোর্ডের মধ্যে আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট রাইট অ্যারো আছে। আপ অ্যারো প্রেস করলে কি হবে, এরকম বাড়বে। ডাউন অ্যারো প্রেস করলে কমবে, এরকম কন্ট্রোলটার ভিতরে না কন্ট্রোল না, শিফট ও শুধু মাউস কিন্তু আমি ধরে রাখছি, মাউস ধরে তো মাউস কিন্তু আমি ছাড়ি নাই। হ্যাঁ মাউস ধরে ওই আপ হ্যাঁ, মাউস ধরে আপ অ্যারো প্রেস করলে এরকম প্যাচগুলো বাড়তে থাকবে। কয়েল হয়ে গেছে, ঠিক আছে, ইজি। তারপর কি আছে এখানে, রেক্টেঙ্গুলার গ্রেড টুল, মানে হচ্ছে যে আমরা টেবিল বানাইছিলাম, মনে আছে ওই পাওয়ার পয়েন্টে দেখাইছিলাম না টেবিল। আচ্ছা, এটা নেই। এটা নেওয়ার পর যখন আপনি এরকম ড্র্যাগ করবেন অটোমেটিক টেবিল হয়ে গেছে না। বাট যদি এখন আমার এই বক্সগুলো কমাইতে বাড়াইতে হয় কি করব, সেম ভাবে আপ অ্যারো ডাউন অ্যারো, আপ অ্যারো প্রেস করলে কি হবে, ওই ভিতরের লাইনগুলো বাড়বে, মানে এটা কি হরিজন্টাল লাইন বাড়বে, তাই না। আর যদি ভার্টিক্যাল লাইন বাড়াইতে হয়, রাইট লেফট অ্যারো, রাইট বাড়ালে কি হবে, বাড়াবে, লেফট অ্যারো প্রেস করলে কমবে। এখানে আপ অ্যারো প্রেস করলে ভেতরের লাইন বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে ভেতরের লাইনগুলো কমবে। ইজি, কমতে কমতে এরকম নাই হয়ে যাবে বক্স। মাউস আমি ছাড়ি না, এই যে মাউস এখনো আছে। ইজি, পারা যাবে, অনেক কঠিন তাই না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বক্স হয়ে গেছে। এরপর আরেকটা কি আছে, পোলার গ্রাইড টুল। এটা হচ্ছে আমরা মাকড়সার জাল দেখি নাই ছোটবেলা, ভাঙছি না মাকড়সার জাল, ভাঙি না কেউ। এটার নাম কি? এই যে এটার নাম কি? পোলার গ্রাইড টুল, ও পোলার, ও আচ্ছা পোলার গ্রিড। এইটাকে ধরার পর যখন আপনি এরকম ড্র্যাগ করবেন, কি মাকড়সা জাল হয়ে গেছে। এটাকে মডিফাই করা যায় কেমনে, আবার সেম ভাবে আপ অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো, ডাউন অ্যারো। আপ অ্যারো প্রেস করলে ভেতরে লাইন বাড়বে, ডাউন অ্যারো প্রেস করলে কমতে কমতে একসময় নাই হয়ে যাবে। আর লেফট অ্যারো প্রেস করলে ভেতরের লাইনগুলো কমে যাবে। আবার রাইট অ্যারো প্রেস করলে এগুলো বাড়বে, আপ অ্যারো প্রেস করলে ভেতরের লাইন সেগমেন্টগুলো বাড়বে। ইজি। এখন এখানে একটা মাকড়সা বসায় নেন ডিজাইন করে, ঠিক আছে, হয়ে গেছে না। আচ্ছা, তারপর আমরা এখানে এই শেপগুলো শিখবো। আমরা আপাতত টেক্সট টুল স্কিপ করতেছি, মানে টাইপ টুলটা, এই যে টাইপ টুলটা আপাতত স্কিপ করতেছি। হ্যাঁ, এই সবগুলো আছে, স্কিপ করতেছে বলতে এটা না যে নাই, ঠিক আছে, এগুলো কিন্তু আছে। আচ্ছা, কয়টা টুল আছে? অনেক টুলস আছে। দেখেন এটার ভিতরে কি আছে, অ্যারো আছে না, কতগুলো টুলস আছে এখানে, 6টা আছে তাই না। চলেন এটি এগুলোর সাথে পরিচিত হয়ে নিই। প্রথম হচ্ছে রেক্টেঙ্গুলার টুলস, মানে এটাকে চারকোনা টুলসে বলা হয়। এই টুলস দিয়ে আপনি এরকম ভাবে বক্স ড্র করতে পারবেন, এরকম ভাবে ড্র করতে পারবেন, এরকম লম্বি করতে পারবেন, আপনার ইচ্ছা। হইলো বক্স। আচ্ছা, আমি কিন্তু এখন কোন কালার আছে, স্ট্রোক কালার আছে না, যদি চাই আমি সবগুলোকে ফিল করে দেবো। হচ্ছে কালার, হচ্ছে কালার নিয়ে, যেটার পরে কথা বলবো কালার নিয়ে। ওকে, এটা কি ছিল আমাদের রেক্টেঙ্গুলার টুলস। তারপরে কি আছে, রাউন্ডেড রেক্টেঙ্গুলার, মানে কি একটু রাউন্ড, মানে কি একটু রাউন্ড হবে, গোল টোল হবে না। এটাকে ধরলাম, দেখেন একটু রাউন্ড হয়ে গেছে না, একটু কমায় দিই এটাকে। আচ্ছা, কি রাউন্ড হয়েছে, আপ আর ডাউন দিয়ে হবে। ইয়েস। আচ্ছা, কি রাউন্ড হয়েছে এটা, হ্যাঁ রাউন্ড। রাউন্ড টুল। আচ্ছা, যদি আমি এটাকে ডাউনের প্রেস করি, এটা এখন কি টুলস হয়ে গেছে, কি টুলস, এটা এখন কি টুলসে কাজ হইলো, এটা রেক্টেঙ্গুলার হয়েছে। এটা এখন রেক্টেঙ্গুলার কাজ হয়ে গেছে না। হ্যাঁ, তার মানে কি একটা টুলস দিয়ে একটা টুলে কাজ করা যায়। করা যাবে। আচ্ছা, এটা কোন টুলস দিয়ে করছে এটা, রেক্টেঙ্গুলার। আমি যদি এখন রেসলেশন টুল এটাকে এখন একটু কার্ভ করে দিই, এখন কি হয়ে গেল, এটা ডাউন এটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার হয়ে গেল। তার মানে কি ওই টুলসের কাজ এটা করা যাচ্ছে, এই টুলসের কাজ ওটাতে করা যাচ্ছে, তাই না। আচ্ছা, এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল যদি আপনি এটাকে কমাতে চান, বাড়াতে চান, কি করবেন, যদি আপনি আপ অ্যারো প্রেস করেন, এটা গোল হতে থাকবে, গোল হতে হতে একসময় এটা কি হবে, সার্কেল হয়ে যাবে, মানে গোল হয়ে যাবে একদম। আবার ডাউন অ্যারো প্রেস করলে কি হবে, ইজি, অনেক কঠিন। তারপর কি আছে, ইলিপস টুল। আচ্ছা, এই টুলসের কাজ কি, এখানে কেউ আছেন নাকি মিম নামের, নাই না,
অন্যান্য ক্লাসের মধ্যে থাকে তো আমি নিজের অজান্তে তাকে খেপে ফেলাই। ডিম হইতেছে। হ্যাঁ, ডিম। মিম। ও সরি। আচ্ছা, তো মানে ফার্স্ট ক্লাসে তো সবার নাম জানা মানে মনে থাকে না যে কার নাম মিম, তো আমি এরকম ডিম ডিম করে পরবর্তীতে যাই। আচ্ছা, তো যদি আপনি চান এরকম গোল বানাবেন, একদম প্রপারলি গোল বানাবেন, তাহলে আপনাকে শিফট প্রেস করতে হবে, ঠিক আছে? যদি চান যে না আমি ডিম বানাবো, এরকম শুয়ে থাকা ডিম হবে এটা এরকম শুয়ে থাকবে ডিম। যদি চান যে না আমি দাঁড়ানো ডিম চাই, মানে হচ্ছে লম্বি শেপ চাই, তাহলে আপনি কি করবেন, এটা এরকম এরকম করে শেপ বানাতে পারবেন, ঠিক আছে? একটা হচ্ছে আপনি প্রফেশনালি একদম চার কোণা চারদিকে সব কিছু ঠিকঠাক করতে পারবেন, তাহলে সেটা কিভাবে? শিফট প্রেস করে। এটা কিন্তু স্কোয়ারের বেলাও সেম। স্কোয়ার এরকম চারটা হচ্ছে, এটাকে আমি প্রফেশনালি ছোট বড় করবো, মানে চার কোণা করবো। শিফট প্রেস করে যদি এরকম ধরেন, এটা একদম ঠিকঠাকভাবে, আপনি চাইলে এটাকে চ্যাপ্টা করতে পারবেন না। যদি শিপ ধরেন, শিপ ধরে যদি আপনি এরকমভাবে করেন, এটাকে চাইলেও চ্যাপ্টা করতে পারবেন না। আর শিপ ছেড়ে দিলে যেমন ইচ্ছে করতে পারবেন। তারপর আসি এখানে, এটা কি আছে আমাদের? পলিগন টুল। লাইক এই যেরকম পলিগন হবে, এটার মধ্যে সেম আপার ও ডাউন প্রেস করলে এটা কি হয়ে গেছে? ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তার মানে কি পলিগন থেকে এটা এখন ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তাই না? ওকে, যদি চাই এটার অনেকগুলো কি লাগবে, পয়েন্ট লাগবে, আপ এরো প্রেস করেন, বাড়তেছে, এটা বাড়তে বাড়তে এক সময় গোল হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপরে টুলস কি আছে এখানে? স্টার টুল। সেম ভাবে স্টার টুল হয়ে গেছে। এটাকে যদি আমি ওই কর্নারগুলো বাড়াতে চাই, কি করব? আপ ডাউন। আপ এরো প্রেস করব। আপ এরো যদি এরকম ভাবে ধরে রাখেন, এটা এক সময় এরকম কি হবে? চাকরি হবে পুরো। কি হয়ে গেছে এটা? সূর্যমুখী হয়ে গেছে না? আচ্ছা, সানফ্লাওয়ার। যদি তবে এরকম থাকা অবস্থা কি করি আমরা, এটাকে ডাউন আর প্রেস করি, এটা একসময় কি হবে? আবার সে ট্রায়াঙ্গেল হয়ে গেছে, তাই না? মজা লাগে? মজা লাগে। সব যাবে, যাবে না কেন? এই যে রাউন্ড হয়ে গেছে, গোল হয়ে গেছে, এটা আবার গোল হয়ে গেছে না? হয়ে গেছে। এটাকে আপনি লোকেশনের সাইন বানাতে পারবেন, দেখবেন লোকেশন সাইন বানাই। আচ্ছা, লাইক এই যে এটাকে আর এটাকে ধরে এরকম গোল করে দেন, এটাকে এখন এটা ঘুরে দেন, মাঝখানে একটা গর্ত করে দিলে তো হয়ে গেল লোকেশন সাইন। তার মানে কি একটা টুলস থেকে আমরা মানে হরেক রকমের ইউজ পাচ্ছি, তাই না? ওকে, তারপর এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে লাইক ফ্লায়ার টুল। লাইক ওই যে সূর্যের যে লাইট থাকে না, আভা থাকে একটা, এটা গ্লাসের মধ্যে বোঝা যায়। আচ্ছা, এটা এটা নরমালি আমাদের কাজে লাগে না, তারপর দেখাই দেয় এটা কিভাবে কাজ করে। লাইক এখানে এটা ক্লিক করবেন, আর সেকেন্ড এখানে এটা ক্লিক করলেন, লাইক ওর কাজ এটা, আর কোনো কাজ নাই। আই থিঙ্ক আপনাদের এই যে গ্রাফিক্স লাইফে এটা লাগবে না বললেই চলে, খুব একটা লাগবে না। আমার লাগে না তো, তাই আপনারও লাগবে না, ঠিক আছে? সো এটা কারো ইউজ করার দরকার নেই, এটা ফেলাই দেন, ঠিক আছে? ওকে, তো তারপর চলেন আমরা একটু আমাদের ইলাস্ট্রেটরের স্ক্রিন মোড দেখে আসি। ওকে, যেগুলো আমার প্রথমে বলা উচিত ছিল আমি এগুলো মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্ক্রিন মোড, ইলাস্ট্রেটরের স্ক্রিন মোড হচ্ছে তিনটা। কয়টা? লিখবেন না আবার, এগুলো এক্সাম আসবে, লিখেন সবাই। ইলাস্ট্রেটরে আমরা তিনটা স্ক্রিন মোড পাবো। এক্সাম হবে না আপনাদের? ওটাও আছে, এখানেও এক্সাম আছে। সবাই লিখছে তিনটা তিনটা স্ক্রিন মোড। ফার্স্ট, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। আমরা এখন যে মোডে আছে এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। ইয়া, সেকেন্ড, ওটাকে বলা হচ্ছে ফুল স্ক্রিন মোড। থার্ড, প্রিভিউ মোড। সবগুলোর পিছনেই ব্যাকেট দিয়ে এফ লিখে রাখেন। হ্যাঁ, ব্যাকেট দিয়ে এফ লিখে রাখেন, অনলি এফ।
প্রিভিউ মোড লিখছি সবাই? ওকে, চলো এবার একটু দেখি আমরা। আমাদের এখানে কয়টা ট্যাব আছে? ট্যাব আছে একটা, দুইটা আছে। দুইটা আছে তাই না? এই একটা আছে, এই একটা আছে। আমি যদি এখন কিবোর্ড থেকে অনলি অ্যাপ বাটন প্রেস করি, এটা এখন ফুল স্ক্রিন হয়ে গেছে। দেখেন তো এখানে কি কি চেঞ্জ আসছে। ট্যাবগুলো নাই। আমার ওখানে ট্যাব নাই। মেনু বারটা এফ এফ উইচ আমি লিখলাম এফ। ফুল স্ক্রিন। আচ্ছা, না মেনু বারে আছে কিন্তু এটা উপরে চলে গেছে তো। এই কন্ট্রোল অ্যাপ দিলে ফুল স্ক্রিন না। অনলি এফ। অনলি অ্যাপ দিলে ফুল আচ্ছা, নিচের টাস্কবার বার নাই, আমার ওখানকার ট্যাব বার নাই, তাই না? একদম ফুল স্ক্রিন হয়ে গেছে। এটা আপনার ওয়ার্ক স্পেস। ওকে, আবার প্রেস করি, এটা হচ্ছে একদম কোনো কিছুই নাই। এই মোডে কখন কাজ করবেন? এটা প্রিভিউ মোড। ইয়েস, যখন আপনি অনেক এক্সপার্ট হয়ে যাবেন, আপনার টুলস দেখার দরকারই নেই, প্রতিটা টুলসের শর্টকাট আছে, ঠিক আছে? তখন এরকম দেখবেন যে আশেপাশে কোনো একদম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ, তখন আপনি এই মোডে কাজ করবেন, খুব ভালো লাগবে। যখন বিশেষ করে পেন টুলের কাজ করবেন, পেন টুল মানে হচ্ছে পেইনফুল টুলস, ঠিক আছে? আপাতত এটাই লাগবে, বাট কিছুদিন পর এটা খুবই মানে ফ্রেন্ডলি লাগবে, ঠিক আছে? তখন এরকম মোডে কাজ করবেন, দেখবেন অনেক ভালো লাগবে, কারণ অনেক বড় স্ক্রিন লাগবে, তখন আশেপাশে কোনো ঝামেলা টামেলা নাই, ঠিক আছে? আবার যখন কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করবেন, আবার সে আগের জায়গায় চলে আসবেন। আমরা 3টা বন্ধুর গল্প শুনছিলাম, 3 বন্ধুর গল্প, না শুনলে আমি শোনাবো না একদিন, ঠিক আছে? ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা একটু গল্পটা শুনি। আচ্ছা, তো দেখি আমরা কোন পর্যন্ত কভার করে ফেলছি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা ওয়েলকাম স্ক্রিন দেখলাম, তারপর হচ্ছে ভেক্টর তো আমরা আগেই দেখছি, কোনটা ভেক্টর বলা হয় আর কি। তো আমরা দেখলাম হচ্ছে এখানে ইন্টারফেস দেখলাম, টুলস বার দেখলাম, সেটিংস দেখলাম, তাই না? এই যে নিউ ডকুমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখছি, তাই না? আমরা আচ্ছা, জুম করা দেখছি, প্যানিং করা দেখি নাই, ঠিক আছে? প্যানিং একটু মনে করে রেখেন, হ্যাঁ, লিখতে হবে না, লিখতে হবে না। হ্যাঁ, বেসিক শেপ ক্রিয়েট করা দেখছি, সিলেকশন বেসিক দেখলাম, অ্যাঙ্কার পয়েন্টকে সেটা দেখছি, ফিল কালার কোনটা, স্ট্রোক কালার কোনটা সেটা আমরা দেখি নাই, এখন দেখব। বাকি আছে কোনটা? এটা বাকি আছে। ওকে, তারপর এখানে আছে ট্রান্সফর্ম। ওকে, অলরেডি এখানকার অনেক কিছু দেখে ফেলছি। ট্রান্সফর্ম মানে হচ্ছে এদিক ওদিক যেটা বড় করলাম ছোট করলাম এগুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপর এখানে দেখেন কি আছে, আন্ডো রিডো, তারপরে গাইড, মানে গ্রিডটা আজকে না দেখে বেটার, এটা লাগবে না, ঠিক আছে? তারপরে সেভ করা দেখাবো, সেভ করা ফরম্যাট দেখাবো এখানে, ঠিক আছে? চলেন, তো আমরা এখন যেটা দেখব, আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা প্যানিং করে দেখব, মানে হচ্ছে আমাদের যে আর্টবোর্ডটা আছে, মূল আর্টবোর্ড, সেটা কিভাবে মুভ করে সেটা দেখব। আর সেকেন্ড, তারপর দেখব হচ্ছে আমরা কোনটা ফিল কালার বলা হয়, কোনটা স্ট্রোক কালার বলা হয়, এটা কাজগুলো কিভাবে করা হয় সেগুলো দেখবো, আই মিন কালার নিয়ে এভরিথিং সব কিছু। আচ্ছা, তো এই যে এটা তো আমাদের মূল আর্টবোর্ড, তাই না? এটা হচ্ছে আমাদের মূল আর্টবোর্ডটা। তো আমি যদি চাই, এটা ওয়ার্ক স্পেস আমাদের, হ্যাঁ, ওকে। তো আমি যদি চাই আমার মূল আর্টবোর্ড যেটা, সেটাকে মুভ করবো, আমরা তো তখন জুম করছিলাম, এরকম করছিলাম, বাট আমি যখন কাজ করব মেইনলি এখানে, তখন আমরা আর্টবোর্ডটা এরকম মুভ করতে হবে, তাই না? দেখেন যে আর্টবোর্ডটা মুভ হচ্ছে। আচ্ছা, এটা মুভ করতে হবে, এটা কয়েকভাবে মুভ করা যায়। আপনি এখানে যে কোনো টুলসে থাকেন না কেন, টুলসে থাকা অবস্থায় যদি আপনি কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করেন, ওই সব থেকে বড় যে বাটন নিচে স্পেসটা প্রেস করে দেখেন ওটার চেঞ্জ হয়ে গেছে, হাত চলে আসছে, তাই না? আচ্ছা, এখন যদি আপনি মাউসের লেফট বাটন হোল্ড করে, মানে ক্লিক করে ধরে রেখে যেদিকেই মুভ করবেন, এটা কি হবে, সেদিকে মুভ হবে। এটা হচ্ছে ডকুমেন্ট প্যানিং। হ্যাঁ, অবশ্যই। যদি এখন দেখেন এটা কি টুলস আছে, আমরা সিলেকশন টুলে, তাই না? আচ্ছা, যখন আমরা কি করব, স্পেস বাটন প্রেস করব, স্পেস লিখে রাখি সবাই। হ্যাঁ, যখনই আমরা স্পেস বাটন প্রেস করব, স্পেস বাটন প্রেস করার পর যখন আমরা মাউসের লেফট বাটন এদিক ওদিক ড্র্যাগ করব, ধরে রাখতে হবে, হ্যাঁ, লিখতে হবে, হ্যাঁ, ক্লিক করলে এই যে যেদিকে মুভ করবেন সেটা সেদিকে কি হবে, এরকম প্যানিং হবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এই প্যানিং করার জন্য একটা বাটন, একটা টুলস আছে, এই যে নিচে দেখেন হ্যান্ড টুলস পাইছি, এই যে হ্যান্ড টুলস, এটাতে চাইলে আমরা এরকম মুভ করতে পারবো, হ্যান্ড টুল দিয়ে করা যাচ্ছে।
প্যান প্যান প্যানিং প্যানিং হ্যাঁ এই যে আর্টবোর্ডটাকে প্যানিং করা হুম আর এটা কি ওই হ্যান্ড টুল না হ্যাঁ হ্যাঁ হ্যান্ড টুল এটা শর্টকাট হ্যাঁ শর্টকাট এই যে PANNING প্যানিং এটা আমরা টুলস দিয়ে করতে পারতেছি। এছাড়াও আমাদের যে জুম করছিলাম ডকুমেন্টটা, সেই জুম করার জন্য এখানে টুলস আছে, সেই টুলসটা নেবেন। দেখেন প্রতিটা টুলসের পরে কিন্তু কি আছে, শর্টকাট দেওয়া আছে জেড ফর জুম টুলস। যদি আপনি এখানে মাউস ধরার পর ডান দিকে ড্র্যাগ করেন, জুম হচ্ছে, বাম দিকে ড্র্যাগ করে জুম আউট হচ্ছে, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। ক্লিক করার পরে হ্যাঁ টুলস শুধুমাত্র টুলস দিয়ে করা যাচ্ছে, একই একই সেম শর্টকাটটা বললাম। হ্যাঁ আমরা কাজ করার সময় শর্টকাট ইউজ করব, হ্যাঁ ঠিক আছে। তাহলে জুম দিয়ে জুমটা ছাড়া এই যে জুম টুলস, এই যে আমি কিন্তু মাউস এখন আমার কিবোর্ডে নাই, নাই এখন জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলে জুম আউট, বাম দিকে ড্র্যাগ করলে জুম সরি ডানে ক্লিক করলে কি হবে, জুম ইন হবে, বামে প্রেস করলে জুম আউট হবে। এই তো জুম ইন আউট, ইজি। ডানে বামে দিলে ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে আছে এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ঠিকঠাক? আচ্ছা এখানে দেখেন প্রতিটা টুলসেরই শর্টকাট আছে। এটা শর্টকাট কি? আমি এখন কোন টুলসে আছি? জুম টুলসে। কিবোর্ড থেকে যদি ভি প্রেস করি কোন টুলসে গেছি? তারপরে যে টুলস এটার নাম কি? শর্টকাট কি? যদি এ প্রেস করি ডিএসএল শর্টকাট কি লেখা আছে, মাউস রাখলেই নাম লিখে চলে আসবে। সিলেকশন টুলের শর্টকাট এ, ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে কি? না 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 অনলি কি। ওকে ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি? এ, ভি। জুম টুলের শর্টকাট কি? জেড। হ্যান্ড টুলের কি? কন্ট্রোল লাগবে না, শুধু জেড দিলে হয়ে যাবে। হ্যাঁ অনলি, ঠিক আছে। ওকে এটার মধ্যে, আচ্ছা এটার মধ্যে যদি আপনি যান, এটা হয়তো আপনার পিএনটি লিঙ্ক আছে, এটা লাগবে না আমাদের এই টুলসটা। আচ্ছা তো এবার চলেন আমরা একটু কালার নিয়ে কথা বলি। ফিল কালার কোনটা, স্ট্রোক কালার কোনটা? কোনটা যেন ফিল বলেন তো এখানে, আর স্ট্রোকটা বাহিরেরটা, বর্ডারটা। ওকে এখানে আসলে উপর নিচে বলে কোনো কিছুই নেই, যেটাতে ক্লিক করেন সেটা উপরে চলে যাবে, দেখেন ঠিক আছে। ওকে চলেন, এটা কি কালার, কি কালার এটা? ব্ল্যাক কালার। আমি ডাবল ক্লিক করলাম, দেখেন যখনই এই যে এটাকে ডাবল ক্লিক করবেন তখনই এরকম একটা কালার পিকার চলে আসবে, মানে কালার প্লেট চলে আসবে। আমি একটু রেড, দেখেন এটাকে রেড করে দেব। হ্যাঁ এটা হচ্ছে স্লাইডার, এই পিচ্চিটা হচ্ছে পিকার, স্পিকার আছে মানে গোলটা হচ্ছে পিকার মাঝখানে। হ্যাঁ এই যে, আর এটা হচ্ছে স্লাইডার। ওকে আমি এটাকে ধরে রেড করে দিলাম। এই যে আমি এখানে রেড করলে কিন্তু হবে না, আমি এখন দেখেন এখানে গ্রিন করছি, এটাকে আমি স্লেট করে দেখা যেতে হবে এটা দিয়ে। হ্যাঁ আমি এখন ওকে প্রেস করলাম, কই একটা হতো কালার হয়নি, সিলেক্ট করতে হবে। হ্যাঁ ও আচ্ছা তাহলে দৌড়ি, আমি এটাকে কালার করবো তাই না? এটাকে ধরার পর ডাবল ক্লিক করে কি করব, কোন কালার বলেন? রেড। ওকে রেড দিলাম, এবার ওকে এবার কালার হয়েছে। হ্যাঁ আপনারা চালাক হয়ে গেছেন। ওকে যদি আমি চাই ওকে কালার করব এবং হচ্ছে এটারে কালার করব, তাহলে কি করব? সেই প্রেস করে ধরতে হবে না? এবার কি দেব, কালার দিব। এখানে ডাবল ক্লিক, তাই না? আমি ব্লু করবো, এই যে দেখেন এটাকে ব্লুর দিকে নিয়ে আসতেছি, ব্লু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ফিল কালার আমরা বুঝতে পারছি। আচ্ছা আমি এখান থেকে কালার 3 জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। আমরা এটা একটা জায়গা, আমি সবগুলো জায়গায় দেখাবো। হ্যাঁ ঘুরে ফিরে নিয়ে আসবো, এটা একটা জায়গা ছিল। আচ্ছা চলুন এবার স্ট্রোক নিয়ে কথা বলি। এখানে তো কোথাও স্ট্রোক না আছে, মনে করেন এটা আমাদের একটা স্ট্রোক দিব। এই যে নিচেরটা হচ্ছে, যেটা হচ্ছে স্ট্রোক, এরকম নাম দেওয়া আছে না, লাল দাগ দেওয়া আছে তাই না, একটা এরকম। আচ্ছা তার মানে এটা নান করে, এখানে কোনো কিছু নাই। হ্যাঁ এটাকে ধরে এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলাম, আমি কি কালার দিব, স্ট্রোকটা ব্ল্যাক দেই, ব্ল্যাকটা থাকলে মানে বুঝতে পারবো। ব্ল্যাক করলাম, সরি হোয়াইট হয়ে গেছে না, চলে আসছে স্ট্রোক। ওই যে অনেক চিকন তো, হ্যাঁ বোঝা যাচ্ছে না, অনেক চিকন। উপরে কালো লাইনটা, এই যে কালোটা লাইন। বাউন্ডারিটা। হ্যাঁ আচ্ছা
লাইক বর্ডারলেস তো যদি আমি এটাকে মোটা করতে চাই কি করবো? বর্ডারটাকে কি স্ট্রোক বলতেছি আমরা? হ্যাঁ বর্ডার রাইট হ্যাঁ অবজেক্ট সিলেক্ট করতে হবে হ্যাঁ আপনি কার স্ট্রোক দিবেন তাকে সিলেক্ট করতে হবে তো আমি যদি বলি এই বলেন তো এটা কি তখন তো সব অ্যান্সার দিবেন আর যদি না পারেন তাহলে কেউ অ্যান্সার দিবেন না তাই তো আচ্ছা এটাকে আমরা ছোট করতে পারবো মানে মোটা করতে পারবো চিকন করতে পারবো এই যে দেখেন উপরে কি আছে স্ট্রোক কত দিব 10 দিলাম ওটা স্ট্রোক লেখা আছে। স্ট্রোক লেখা আছে কত দিলাম এখানে 10 হয়ে গেছে বুঝতে পারছি আমরা এখান থেকে এটা যদি যে আমার ফিল কালার লাগবে না আমার ফিল আপাতত অফ লাগবে অফ থাকবে অনলি স্ট্রোক থাকবে ফিলটাকে ধরে যে নান আছে ফিল বন্ধ হয়ে গেছে না আচ্ছা আমি যদি চাই আবার রেডটা লাগবে দেখেন যে কালারটা মাত্র আমি বন্ধ করছি সেই কালারটা এখানে আছে এই যে রয়ে থাকবে অবজেক্ট ধরতে হবে চলে আসছে কালারটা আবার যদি চাই স্ট্রোক লাগবে না কি করতে হবে স্ট্রোক আগে এখানে সিলেক্ট করতে হবে হ্যাঁ এই যে এখানেও সিলেক্ট করতে হবে এবার না ইজি ঠিক আছে আছে যদি আমি চাই কালারটা সোয়াইপ করব স্ট্রোকের জায়গায় লাল চলে যাবে মানে কালো জায়গায় লাল যাবে লালের জায়গায় কালো চলে আসবে দেখেন এখানে বাটন আছে সোয়াইপ পাইছি সোয়াইপে ক্লিক করলে সরি অবজেক্ট সিলেক্ট করতে হবে না চেঞ্জ হয়ে গেছে কালার এটা আরো শর্টকাট দেখবো নাকি কিবোর্ড থেকে শিফট এক্স প্রেস করবেন কিবোর্ড থেকে খালি শিফট চাপলেই শিফট এক্স মানে আরো শর্টকাট এটা মানে এখানে কাজের সময় শর্টকাট প্রো আছে মানে শর্টকাটের আরো বড় ভাই আছে ঠিক আছে এগুলো আমরা শিখবো আস্তে আস্তে শর্টকাট একটা গাইডলাইন দেওয়া যায় ওকে হ্যাঁ দিব আচ্ছা শিফট চাপে ওই যে সরি শিফট চাপে এক্স শিফট এক্স শিফট ধরে এক্সপ্রেস করব স্ট্রোক আর এই যে যতবার শিফট ধরে রেখে হোল্ড করে এক্সপ্রেস করবেন এটা চেঞ্জ হবে হ্যাঁ শিফট ধরে শিফট এক্স ইয়ার হ্যাঁ আর সব করে হ্যাঁ হ্যাঁ স্যার এটা কি শুধু কালার সোয়াইপ করা যায় তারপর আবার যাই আচ্ছা এবার চলুন এই এক জায়গা থেকে কালার চেঞ্জ করে দেখলাম না আমরা দেখবো হচ্ছে এখান থেকে এই যে কন্ট্রোল বার থেকে কি দেখবো এবার আমরা কালার চেঞ্জ করে দেখবো এটাকে ধরে সিলেক্ট রাখলাম এই যে দেখেন কোনটা ফিল কোনটা স্টক বলেন তো কেমনে বুঝলেন লিখে দেওয়াই আছে কালার না এই যে দেখেন এখানে ক্লিক করলাম এগুলোকে বলা হচ্ছে কালার চয়েস কালার সোয়াস সোয়াস হ্যাঁ এই যে লেখা আছে এই যে HWATCHS আমি এখন এটাতে একদম র্যান্ডমলি কালার চেঞ্জ করব হচ্ছে কোন এটা এখন বেশি ইজি লাগে না কালার চেঞ্জ করা এটা ইজি লাগে আচ্ছা ঠিক আছে আমি এখন কি করব স্ট্রোকের কালার চেঞ্জ করব হচ্ছে ও কি হয় বলে ওই স্ট্রোকে এই যে এখানে স্ট্রোক আছে আমার এখানে যাওয়া লাগতেছে না আমি এই যে এখানে স্ট্রোক ফিল আর ডিভাইড করা আছে ভাগ করা আছে আমি এবার এটাকে কি করব ছোট করব এটাকে আরো বড় করব ও মাই গড অনেক বেশি বড় হয়ে গেছে এটা ঠিক আছে হইলো এদের সাথে পরিচয় হবো জাস্ট ওয়েট চলেন এবার আমরা এটা এখানে চলে আসি এই যে কালার আমি চাচ্ছি আমার ফিল কালার চেঞ্জ করব হ্যাঁ এবার এখান থেকে এটা কি আমাদের ফ্লোটিং প্যানেল না কই ফিলও চেঞ্জ হয় না স্লেটই তো করি আমার তো অবজেক্ট স্লেট আছে না তো চেঞ্জ হতো না আমাদের এই যে এখানে যেটা উপরে থাকবে সেটাই হবে হ্যাঁ এটা ধরলাম এবার এটা যে উপরে কোনটা আসছে এবার ফিলটা আসছে এখন অনলি ফিল চেঞ্জ হবে ওকে এখন কোনটা উপরে আছে এখন কোনটা হবে অনলি স্ট্রোক এইখানে যে সোয়াস গুলো আছে যে কালারগুলো এই কালারগুলো এখানেও আছে ঠিক আছে পারা যাবে ওকে একটু প্র্যাকটিস করি সবাই হ্যাঁ সবাই একটু প্র্যাকটিস করি 10 মিনিট প্র্যাকটিস করি হারি আপ আচ্ছা কোনটা বলছেন শিখেছেন তো অনেক একটু টুলসগুলো প্র্যাকটিস করেন তো আমরা এখন এই পেগমেন্টটা কি করব ইলাস্ট্রেটরে বানাবো তাই না আমরা চলে যাই এখানে আচ্ছা অনেক কিছু করে ফেলছি এখন সবগুলোকে ধরে ডিলিট করে ফেলবো তাই না সবগুলোকে ধরলাম ডিলিট করে ফেলি আচ্ছা এখানে এই ইমেজটা কিভাবে নেবেন
আচ্ছা আপাতত হ্যাঁ আপাতত এখান থেকে এই যে দেখেন এখানে কি আছে কপি ইমেজ নিলাম এখানে আসার পর কন্ট্রোল ভি ফর পেস্ট ঠিক আছে ওকে সো এখানে কি কি আছে কতগুলো শেপ আছে কে বলতে পারেন এই মাউস টিপা যাবে না এখানে কতগুলো শেপ আছে কে বলতে পারবেন চলেন একটু দেখি আমার সাথে গুনেন সবাই সবাই এদিকে ঘুরে যান 90 ডিগ্রিতে ঘুরে যান সবাই এভরিওয়ান যদি না দেখতে পান একটু সরে বসেন যেন ঠিকঠাকভাবে দেখতে পারেন আচ্ছা দেখি তো আমরা হ্যাঁ এই যে গোল একটা শেপ তাই না একটা সাদা একটা দুইটা চোখের একটা হোয়াইট তিনটা এই একটা ব্ল্যাক চারটা এই একটা হোয়াইট চোখের এই একটা ব্ল্যাক তারপর এখানে হচ্ছে এই যে ইয়েলো একটা এটার মধ্যে স্টোক ইউজ করা আছে একটাই শেপ কয়টা হলো 7টা দুই পাশে দুইটা হাত দুইটা পা 11টা কে বলছিলেন হ্যাঁ গ্রেট বুঝেও বলছে নাকি শিওর আচ্ছা আর তিনটা আপনারা কেন বলছেন কে কে আমি বলছি শেপ কয়টা ঠিক আছে চলেন আমরা একটু করে ফেলবো এখন তো আমি এখানে চলে যাবো কোথায় কিনা ইলিপ লাগবে না একটা ইলিপ লাগবে তাই না আচ্ছা আমি একটু দেখি এটার সাথে ম্যাচিং করে নিই আগে এই যে বানিয়ে ফেললাম আচ্ছা আমার এখন এই ব্ল্যাক কালারটা লাগবে কিভাবে করব একদম এটাই লাগবে ওকে একটা টুলস আছে এখানে আইড্রপার এই যে দেখেন আইড্রপারের কাজ হচ্ছে আমি এই অবজেক্টটা সিলেক্ট করছি না এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আইড্রপার নিচ্ছি এখন আমি যেটা ক্লিক করবো সেটা কালার চেঞ্জ ওই কালার হয়ে যাবে হচ্ছে মজার না আরেকজনের কালার নিয়ে যাচ্ছে আচ্ছা ওকে এটা কি হয়ে গেল আমার আপাতত বডিটা হইলো তাই না তারপর কি লাগবে চোখ লাগবে এই জাবাই লিফ নিচ্ছি রাইস নিলাম এই যে হোয়াইট করতে হবে না এটাকে এই যে হোয়াইট করে দেখেন থেকে কালার এটা আইড্রপার দিয়ে নেওয়া যায় হ্যাঁ নেওয়া যায় চোখ বসাইলাম আর এটা কি আছে ছোট একটা ইয়ে আছে না চোখের মণি না চলবে হ্যাঁ দেখা যায় না কেন দিলাম ব্ল্যাক করে আচ্ছা আমরা কি এতক্ষণ পর্যন্ত অবজেক্ট কপি করে দেখছি দেখি নাই এই দেখেন কাজের পারপাসে কি প্রয়োজন হচ্ছে না টুলসগুলো এখন মনে পড়তেছে তাই না ওকে আমার এখন এই চোখ দুটো কপি করতে হবে সেম চোখই না এই পাশে বসবে না ওকে এটাকে ধরলাম দুইটাকে শিপ ধরে ধরলাম ওকে দেখেন যখন অল্টার ধরতেছি তখন কি আমার মাউস কার্সর এখানে দুইটা কার্সর চলে আসছে না তার মানে এখন এটা কপি হওয়ার জন্য প্রস্তুত ধরে অল্টার হ্যাঁ কপি হয়ে গেছে এখন চোখের মনি তো দুইটা কাছাকাছি একটা তো উপরে চলে গেছে এই জাস্ট আমি এটা ধরে আপাতত এরকম করে নিয়ে আসি হইলো যদি বেশি গ্যাপ মনে হয় একটু ক্লোজ করে দিই হ্যাঁ হইলো তারপর এখানে এটা কি আছে এটা ঘুরিয়ে আছে না আচ্ছা আমরা যখন কপি করব মনে করেন যে আমি এই যে এই কালারটা সিলেক্ট কপি করব হ্যাঁ অল্টার ধরে জাস্ট পাশে কপি করেন ছেড়ে দেন হয়ে যাবে মানে অল্টার আমরা যখন ড্র্যাগ করি না এরকম ভাবে এই ড্র্যাগটা অল্টার ধরে করেন তাহলে কপি ওইটা অল্টার রাইট চল এখন এটা করতে হবে না এই যে আমরা যদি চাই এইটারে কপি করব পসিবল চলেন দেখি তো এরকম হয় কিনা
আচ্ছা, এটা অ্যারেঞ্জ করার জন্য বানাইলাম, আর এটা বানাবো হচ্ছে এটা। আমি এটা কপি করব কিভাবে? অল্টার ধরে কপি করার কয়েকটা সিস্টেম আছে। হ্যাঁ, অল্টার ধরে কপি করা যাচ্ছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা দিয়ে কপি করা যাচ্ছে, বাট সেম জায়গায় বুঝতেছে না। বাট আমি চাচ্ছি আমি এখানে একটা অবজেক্ট কপি করব, কন্ট্রোল সি দিয়ে তো কপি হচ্ছেই, কন্ট্রোল এফ ABCDEF এফ যদি প্রেস করি, কন্ট্রোল এফ, এটা ফ্রন্টে পেস্ট হবে। পেস্ট হয়েছে, বোঝা যাচ্ছে? আমি একটু কালার চেঞ্জ করি। এখন যদি আমি এটাকে সরাই, ওই যে ফ্রন্টে পেস্ট, একদম বরাবর উপরে পেস্ট হবে, ইজি। আরও একটা কপি করে দেখি, লিখে রাখতে হবে। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ মানে হচ্ছে ফ্রন্টে পেস্ট। পেস্ট হবে, বাট ঠিক জায়গায় পেস্ট হবে না। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে হচ্ছে সেম জায়গায় পেস্ট হবে, উপরে উপরে ফন্টে। আর কন্ট্রোল সি কন্ট্রোল বি, বি ফর ব্ল্যাক, যদি ওই বি প্রেস করি এটা ব্যাকে পেস্ট হবে। এখন কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ হয়েছে হয়েছে, কিন্তু এটা এখন নিচে যা চেঞ্জ হয়েছে ওই যে, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল বি ফর ব্যাকে পেস্ট, ইজি। লিখে ফেলি সবাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটার কাজও দেখা দিই, অ্যারেঞ্জ করাটা, যেটা আমরা পাওয়ার পয়েন্টে শিখছি এই জন্য দেখাই দিচ্ছি, নাহলে পরের ক্লাসে দেখাইতাম। এই যে ব্ল্যাকটা আছে না, আমি চাচ্ছি ব্ল্যাকটা ওয়ান স্টেপ উপর আসবে। কার উপর আসবে? আসলে গ্রিন তো আছে, ও গ্রিন দেখাচ্ছে আপনাদের ওখানে, আমি একটু গ্রিনটা প্রপার গ্রিন করে দিই এটাকে, আর এটাকে রেড করে দিই। আচ্ছা, ব্ল্যাকটাকে ধরলাম, রাইট বাটন প্রেস করবেন। অ্যারেঞ্জ আছে, কোনটা দিব? ফরওয়ার্ড দিলে কি হবে? ওয়ান স্টেপ সামনে আসবে, আসতে। আর যদি চাই গ্রিনটা একদম সবার উপরে চলে আসবে, এই সেম ওটাই। আর যদি চাই ওয়ান স্টেপ পিছনে আসবে, কার নিচে যাবে? সবগুলো শর্টকাট আছে। ব্যাকওয়ার্ড, সরি কই ব্যাকওয়ার্ড, এই যে সেন্ড ব্যাকওয়ার্ড। ও আমার এখানে অনেক শেপ আছে, দাঁড়ান ওয়েট। হ্যাঁ, এবার দেখেন, রাইট বাটন প্রেস করলাম, কি হবে? কই অ্যারেঞ্জ থেকে কোনটা হবে? ব্যাকওয়ার্ড, ওই যে ব্যাকওয়ার্ড চলে গেছে, তাই না? আর যদি চাই এটা একদম সবার পিছনে চলে যাবে, রেডটাকে ধরে সেন্ড টু ব্যাক, ইজি। দ্যাটস ইট, শেষ। আমরা এখন এটাকে কপি করব। আমি নতুন করে এখানে শেপ নিব না, আমি এই শেপটাকে নিব। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিলাম, হোয়াইট করে দিই এটাকে। কি হয়ে গেল এটা? কেন হয়েছে? এই যে ছোট করলে হচ্ছে। হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কালার চেঞ্জ করলাম, তারপর এটাকে ছোট করে ফেললাম। কেন দেখাবো না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই যে ছোট করতেছি, হইলো? একটু কালার চেঞ্জ করে দিই, হয়ে গেল কালার চেঞ্জ। একটা এবার একটু এই পাশ থেকে একটু ছোট করে দিই, এই পাশ থেকে একটু ছোট করে দিই, হয়ে গেল না? আচ্ছা, এবার কি করতে হবে? নাক বানাতে হবে না? ট্রায়াঙ্গেল। কোনটা থেকে বানাবো এটা? পলিগন থেকে। এই যে ডাউনার দিয়ে কমাই দিলাম। কি কালার হবে এটা? আইড্রপার দিয়ে ইয়েলো কালার। হ্যাঁ দিব, বলেন।
হুম স্টার্ট থেকে নাকি সমস্যা ছিল কি থেকে স্টার্ট থেকে কোনো সমস্যা না, আপনি বানান হবে। আচ্ছা স্ট্রোক দিতে হবে না, এটাকে সিলেক্ট রেখে এই যে স্ট্রোক দান করা আছে এটাকে ধরে এই যে অন করলাম, এটাকে কি কালার হবে স্ট্রোক, এই যে ব্ল্যাক দিলাম, এটা মোটা হবে না এই যে স্ট্রোক। আচ্ছা এরপর কি হাত বানাতে হবে, এই যে হাত ইলিপ নিলাম, কি কালার হবে এটা অনলি, আর এটার পর দিয়ে অনলি ব্ল্যাক দিলাম। এটা ঘুরতে হবে না, এই যেটাকে ধরে এটা ঘুরে দিই, হয়ে গেছে হাত, এই যে এটাই হাত, এখন আজকের জন্য এটাই হাত আমাদের। হ্যাঁ ঘুরাইলাম কেমনে, এই যে এই যে ইলিপ নিছি, ইলিপ নিছি। আমরা এটা হাত না ভাল লাগতেছে না বুঝছেন, একটু আমার নিজের মতো করে বানাই এটাকে। আচ্ছা মানুষের মধ্যে করে না না এই যে এই হাতটা সুন্দর লাগে। এটা হাত, আবার এটাকে কপি করে বসে নিয়ে যাই, ঠিক আছে না? হ্যাঁ এবার পাটাও বানায় দিই। পা পা বানানো তো খুবই সহজ না, পা নাই, পা কি আছে? আছে তো। আচ্ছা কি হবে এটা, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল। কমেন্টে ওই ডাউনলোড না হ্যাঁ হ্যাঁ কপি করতে গেলে কন্ট্রোল দিয়ে করতে না, কন্ট্রোল অল্টার। অল্টার দিয়ে আচ্ছা এটাকে আমরা কি কালার দিব, ইয়েলো কালার। আচ্ছা আইটার উপরে শর্টকাট কি আই, আই শুধু আই মানে শুধু আই দিলে হবে। হ্যাঁ ওকে দেখেন এটাকে এখানে দুইটা কালার আছে তাই না, এই যে স্ট্রোক না একটা ব্ল্যাক আছে তাই না এখানে। ওকে তো আমি কন্ট্রোল সি, সি দিয়ে কি করবো, বি প্রেস করবো, বি ফর ব্যাক, ব্যাকে দিয়ে এটা বি ব্ল্যাক করে দিলাম। এবার এটা কি করবো, হ্যাঁ এবার এটাকে একটু উপরে তুলে দেই, উপরে আসছে, এই যে। আচ্ছা এখন দেখেন দুইটা অবজেক্ট একই জায়গায় থাকবে, কিন্তু যদি দুটা গ্রুপ করে থাকে ভালো লাগবে না। ওকে গ্রুপ কেমনে করব, এই যে কাজ করতে করতে চলে আসতেছে তাই না গ্রুপ। আচ্ছা আমরা আগে যেভাবে করছি না গ্রুপ, ওইটাই জাস্ট দুইটাকে সিলেক্ট করে এই যে দেখেন গ্রুপ, এখন দুইটা একসাথে মুভ হচ্ছে না, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি ফর গ্রুপ। দুইটা অবজেক্ট ধরলাম একসাথে, ধরার পর কন্ট্রোল জি প্রেস করলে গ্রুপ হবে। আনগ্রুপ কেমনে, কন্ট্রোল শিফট জি, নো কন্ট্রোল শিফট জি, ঠিক আছে আনগ্রুপ। ওকে আমি এটা পাশে রেখে দিলাম, পা হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে আমাদের পেঙ্গুইন। ইয়েস ওকে আর কিছু দেখবো নাকি ব্রেক নিব, মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা দুইটা জিনিস, একটা হচ্ছে হাইড করা, অবজেক্ট হাইড করা, অবজেক্ট লক করা, একটু দেখাই দিই, আমার 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে না। ওকে মনে করেন এখন আমি ওরে আমি ল্যাংড়া বানায় ফেলাবো, মানে এক পা থাকবে না ওর। অবজেক্টটা ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল 3, কন্ট্রোল 3 কন্ট্রোল 3 ফর হাইড, 3 হ্যাঁ 3 কন্ট্রোল 3 কন্ট্রোল 3, অবজেক্টটা ইনভিজিবল হয়ে গেছে না, কন্ট্রোল 3 ফর ইনভিজিবল অবজেক্ট গুলো। হাইট শেষ আমি যদি চাই অবজেক্টটা ফিরিয়ে নিয়ে আসবো, আনতে হবে তো না, এক পায়ে হাঁটবে, কন্ট্রোল অল্টার 3, জাস্ট অল্টার ধরতে হবে সাথে, কন্ট্রোল 3 ফর হাইট, কন্ট্রোল অল্টার 3 ফর হচ্ছে ভিজিবল আনহাইড। জি ওকে তারপর আরেকটা, তারপরে ব্রেক। আচ্ছা
কন্ট্রোল 2 ফর লক, কন্ট্রোল 2 দিলাম, দেখেন আর এই পা নড়তেছে বাট এই পা নড়ে না, নড়ে লক হয়ে গেছে। হ্যাঁ, আনলক করতে হলে কি করব? কন্ট্রোল অল্টার 2, শেষ। ঠিক আছে, ইলাস্ট্রেটর, হ্যাঁ অল্টার 2। ঠিক আছে, আচ্ছা তো আমাদের ফার্স্ট পার্ট আজকে এই পর্যন্তই। আমি রেকর্ডটা এখানে অফ করে দিচ্ছি, সেকেন্ডে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।